বাইতুল মুকাদ্দাসের পাশে পৃথিবীর সেরা দ্বিতীয় পুরানো মসজিদ, যে মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। কোরআনের ভাষায় যার নাম এসেছে মসজিদুল আকসা। কি নাম বললাম? মসজিদুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। নাম এসেছে না? আল্লাহ বলছেন আমার হাবিবকে মক্কার হারাম মসজিদ থেকে রাতের বেলা আমি ট্যুর করিয়েছিলাম, ভ্রমণ করিয়েছিলাম মসজিদুল আকসা। ওই সিরিয়ার প্যালেস্টাইনের জেরুজালেমে উটের পিঠে আপ ডাউন করতে গেলে 2.5 থেকে 3 মাসের মতো লেগে যায়। দ্রুতগামী ঘোড়ার পিঠে চেপে মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস দেখে ফিরতে গেলে 1.5 মাসের মতো সময় লেগে যায়। আল্লাহ পাক এক রাতের অর্ধাংশ সময়ে পৃথিবীর 3টি দেশ নবীজিকে পরিভ্রমণ করালেন। বাইতুল মুকাদ্দাসে শেষে নিয়ে গেলেন। ওখান থেকে আবার জান্নাতি রকেট, এরোপ্লেন যাকে বলেন, হেলিকপ্টার বলেন, স্পুটনিক বলেন, অ্যাপোলো বলেন, দ্রুতগামী যান যার আরবি নাম হলো বোরাক, এই বোরাকের পিঠে চাপিয়ে বাইতুল মুকাদ্দাসের চাতল থেকে উদ্য গগন ভ্রমণ করিয়েছিলেন। আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ জি খলাকা সাবওয়া সামাওয়াতিন তিবাকান। ও পৃথিবীর বিজ্ঞানীরা, হাজারো যন্ত্র মেশিন বানিয়েছো, উপরের দিকে তাকিয়ে দেখো কি দেখা যায়। পৃথিবীর বিজ্ঞানীরা খালি চোখে যা দেখে, যন্ত্র মেশিন দিয়ে তাকালো তাই দেখে। দেখে ওরা বলছেন বহুদূর হলো ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিছু নাই। বিজ্ঞানীরা বলছে বহুদূর হলো ফাঁকা, তা নীল মতন দেখায়, আকাশ বলতে কিছু নাই। আল্লাহ বলে পাগলের দল, পাগলামি করিস না, 12 গ্লাস খেয়ে পাগলামি করিস না। কোনো ব্যক্তি তোদের কথার দাম দেবে না। আমার সত্য কোরআনে 1450 বছর আগে তথ্য দিয়েছি। আল্লাহ জি খলাক সাবওয়া সামাওয়াতিন তিবাকান। ওই যে নীল আকাশ দেখা যায় ওটাও একটা আকাশ, ওর পরও স্তরে স্তরে আমি বানিয়ে রেখেছি আরো 6টি আকাশ। তাহলে মোট কটা হলো? সাবওয়া সামাওয়াতিন তিবাকান। আরবিতে সাবা শব্দের বাংলা অর্থ হলো 7। কত? আল্লাহ বলছেন আকাশ বানিয়েছি 7টা। দুনিয়ার বিজ্ঞানীরা দেখতে পাই নাই এখনো একটা। তাহলে বিজ্ঞানীর কথা সত্য বিশ্বাস করবেন না কোরআন সত্য বিশ্বাস করবেন? আল্লাহ বলছেন আমি যে 7টা আকাশ বানিয়েছি, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে তোমরা একটা দেখতে পাবে না। তোমাদের সেই পাওয়ার ক্ষমতা নাই, দেখার সুযোগ হবে না। তবে আমার আকাশ যে 7টা এটা প্রমাণ করার জন্য আমার সেরা পয়গম্বর যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, তার জীবনের 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত আমার নবীকে বাস্তব চোখে 7টা আকাশ দেখিয়ে দিয়েছি। নবী 7টা আকাশ দেখেছেন, আল্লাহর আরশ কুরসিতে চলে গেছেন। কিয়ামত পর্যন্ত বিজ্ঞান, দার্শনিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টারদের বলা হয় আল্লাহর আরশ কুরসি কেমন, তথ্য দিতে পারবে কেউ? রসুল বলছেন আমি বাস্তবে দেখেছি। তবে কত সময় দেখেছি তাড়াহুড়ো করে নয়। তাফসীরের কিতাবে এসেছে আল্লাহ নবী বলছেন আমি 27 বছর ধরে আল্লাহর আরশ কুরসিতে বসে আল্লাহর সঙ্গে গল্প গুজব করিয়ে আবার পৃথিবীতে ফিরে এসেছি। নবীর কথা মিথ্যা হিসাবে বিবেচিত হবে তো নাকি আপনাদের কাছে? হ্যাঁ, কোরআন অবিশ্বাস করলে যেমন কাফের হবেন, নবীর তত্ত্বগুলো অবিশ্বাস করলে তেমন কাফের হয়ে যাবেন। নবী বলে আমি 27 বছরের লম্বা মেয়াদ নিয়ে আল্লাহর আরশ কুরসি দেখে এসেছি। তারপরে জিবরিল আমিনের সঙ্গে আবার আমি সিদরাতুল মুনতাহা এসে সঙ্গী পেয়েছি। ওখান থেকে নিয়ে জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। জান্নাতের দরজা হলো 8টি, জাহান্নামের দরজা হলো 7টি। এক এক দরজার ভিতরে কত কোটি কোটি একর বিঘে জমি দিয়ে আল্লাহ এক একটা জাহান্নাম বানিয়ে রেখেছেন। একটা করে দরজা, এইভাবে দরজা আছে 7টি।
জান্নাতির দরজা আছে 8টি, একটা কম দরজার জান্নাতি যে জান্নাত হাসরের মাঠে বিচার আনতে পাবে। তাম পৃথিবীর এরিয়ার মতো 10টা পৃথিবীর জায়গা তার দেয়া হবে। নবীজি তথ্য দিয়েছেন। আপনাদের কি অবিশ্বাস হয়? যদি অবিশ্বাস হয় তাহলে আপনার ইমানে দুর্বলতা এসে যাবে। এই জন্য আপনাকে না দেখলেও বিশ্বাস করতে হবে কোরআন সত্য, নবীর কথা সত্য। জোরে বলুন একটু আমিন। এই জন্য আল্লাহ কোরআনে সূরা বাকারায় বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আমারে না দেখে বিশ্বাস করবে, খুব ভালো করে শোনেন, এবার আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি। যারা আমারে না দেখে বিশ্বাস করবে, আমি স্রষ্টা কেমন দেখিনি, কিন্তু পয়গম্বরের কথা মোতাবেক আমি যে একজন মালিক আছি, যে বান্দারা আমারে না দেখে বিশ্বাস করবে, ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ কোরআনে বলছেন, আমার পরকাল বলে একটা লম্বা জিন্দেগি রেখেছি, যে জিন্দেগির শেষ সীমা নাই। সব জিনিসের শেষ আছে, কিন্তু জান্নাতীদের কোনো শেষ নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, পরকাল বলে একটা লম্বা জিন্দেগি বানিয়েছি। সেখানে মরণও হবে না, চিরস্থায়ী জিন্দাবস্থায় থাকবে। জাহান্নামী হলেও জাহান্নামের ভিতরে দগ্ধ হবে, পুড়বে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 69 গুণ বাড়তি বেশি কড়া। পৃথিবীর আগুনের যে ক্রিয়া, এর থেকে জাহান্নামের আগুন আরো 69 গুণ বাড়তি বেশি ক্রিয়া করা। এমন আগুন আল্লাহ জাহান্নামে বানিয়ে রেখেছেন। জাহান্নামের আগুন চিরস্থায়ী জ্বালানোর জন্য আল্লাহ পাক 2টি জিনিস ব্যবহার করবেন। আমরা আগুন জ্বালানোর জন্য যেমন কাঠ ব্যবহার করি, কেরোসিন ব্যবহার করি, ডিজেল ব্যবহার করি, বিভিন্ন তেল ব্যবহার করি, গ্যাস সিলিন্ডার ব্যবহার করি না আগুন জ্বালানোর জন্য। আল্লাহ বলেন, জাহান্নামের আগুন কোটি কোটি বছর ধরে জ্বালিয়ে রাখার জন্য আমি 2টি জিনিস ব্যবহার করব। সে জিনিস 2টির নাম আল্লাহ কোরআনও কোট করে দিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু আমিন। একটির নাম হলো মানুষ, আর একটির নাম হলো পাথর। কি বললাম নাম? একটির নাম হলো মানুষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এরপরই বলছেন আল্লাহ, আমার এই জাহান্নামের আগুনে তোমাদের দগ্ধ হতে হবে। আমার হুকুমের অমান্যতা যদি দাও, হুকুমকে বাস্তব জীবন রূপদান যদি না করো, আমার জাহান্নামের আগুনে তোমাদের পড়তে হবে। তো নিজে বাঁচলে হবে না, তোমার আহাল পরিজন বর্গর দিকে কেউ বাঁচাতে হবে। তুমি একা সলিমউদ্দিন চাচা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, ইশরাকের নামাজ পড়ো, আওয়াবিনের নামাজ পড়ো, চাশতের নামাজ পড়ো, তুমি আল্লাহওয়ালা নামাজি। তোমার স্ত্রী নামাজ পড়ে না, তোমার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না। এদের যদি নামাজি না বানাও, ওরা যখন জাহান্নামে যাবে তোমারও টেনে নিয়ে জাহান্নামের আগুনে দগ্ধ করবে। এই জন্য আল্লাহ বলছেন, আহলিকুম নার, আমার জাহান্নামের কঠিন আগুন থেকে তোমার আহাল পরিজন বর্গ দিয়েকে বাঁচাও। এক অন্নভুক্ত সংসারে যারা দৈনন্দিন খায়, এরা হলো আহাল পরিজন। নিজে বাঁচলে হবে না, আহাল পরিজনদের বাঁচাতে হবে, কারণ ওরাই হাসরের মাঠে আপনার আমার শত্রু হবে। এরপরে আল্লাহ বলছেন, ওকুদুহান নাস, জাহান্নামের আগুন চিরস্থায়ী জ্বালিয়ে রাখার জন্য আমি মানুষকে কাঠ বানাবো। আল্লাহ তারপরে বলছেন, অল হেজারত, আমি জাহান্নামের আগুনকে জ্বালিয়ে রাখার জন্য কোটি কোটি বছর ধরে পাথরগুলোকে ব্যবহার করব। পাথর আর মানুষ হবে জাহান্নামের আগুন জ্বালানো কাঠ। নবী বলছেন, সাহাবীরা তোমরা কি দেখেছো পাহাড়ের মাথা দিয়ে ঝর্ণার পানি ঝরে? বর্তমান যুগে বিজ্ঞানীরা টেলিভিশন মেশিন বানিয়েছে, বিভিন্ন দেশান্তরে পাহাড়ের ছবিগুলো যখন দেখায়, ঝর্ণার বাড়ির রান্নাঘরে বসেও ঝরছে কলকল করে, দেখতে পাওয়া যায় না? কি কথা বলে? টেলিভিশনের পর্দায় ঘরে রান্নাঘরে বসেও দেখতে পারবেন, বিভিন্ন পাহাড় থেকে ঝর্ণার পানি ঝরে। আবার কিছু পাহাড় আছে হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে, এক ফোঁটাও পানি ঝরে না।
আছে না নাই? পয়গম্বর বলেন, সাহাবীরা তোমরা কি জানো কিছু পাহাড় দিয়ে ঝর্ণার পানি 24 ঘন্টা ঝরছে, কল কল করে বেরিয়ে আসছে, কিছু পাহাড়ের ভিতর থেকে এক ফোঁটাও পানি বার হয় না, বিষয়টা কি? সাহাবীরা বললেন, আল্লাহু আলাম ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রসুল এ সম্পর্কে বেশি খবর রাখেন, আমরা জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন তথ্যটা কি? নবী বললেন, শোনো, পৃথিবীতে পাহাড় 2 রকমের আছে। করকম? পাহাড় 2 রকমের আছে। এক ধরনের পাহাড় হলো মরা, এক ধরনের পাহাড় হলো জিন্দা। এক ধরনের পাহাড় হলো জিন্দা, জিন্দা পাহাড় গজায়, আর মরা পাহাড় যুগ যুগ ধরে একই অবস্থায় থাকে। এই পাহাড়গুলো হলো মরা। নবী বলছেন, সাহাবীরা, জিন্দা পাহাড় তারে বলা হয় যে পাহাড়ের মাথা দিয়ে কলকল করে বিনা মেশিনে অঝর ঝরে পানি ঝরতে থাকে, কলকল করে পানি নামতে থাকে। এই পানিগুলো আসলে ঝর্ণার পানি নয়, এগুলো পাহাড়ের চোখের পানি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীর কথা মিথ্যে হিসাবে আপনি ধারণা করলেই কিন্তু কাফের হয়ে যাবেন। শরীয়তের ফতোয়ার কিতাব এই তথ্য দিয়েছে। এই জন্য নবী বলছেন, জিন্দা পাহাড় যেগুলো তারা কাঁদে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড় কেন কাঁদে? আল্লাহর পয়গম্বর বলছেন, কোরআনের আয়াত কি পড়ো নাই? অকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা, জাহান্নামের আগুন কোটি কোটি বছর ধরে জ্বালিয়ে রাখার জন্য আল্লাহ 2টি জিনিস ব্যবহার করবেন। একটার নাম হলো মানুষ, একটার নাম হলো পাথর। পাথর জ্বালিয়ে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালিয়ে রাখবেন। যেমন কয়লা যদি ধরিয়ে দেয়া হয়, অনেক সময় আগুন জ্বলতে থাকে না, থাকে না? কয়লা যদি জ্বালিয়ে দেয়া হয়, আগুন থাকবে অনেক সময়। আল্লাহ এই কয়লার মতো পাহাড়কেও সেদিন বানিয়ে নিয়ে জাহান্নামের আগুন চিরস্থায়ী জ্বালিয়ে রাখবেন। এই পাহাড়গুলো এই তথ্য যখন শুনলেন, তখন থেকেই জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতির জন্য আল্লাহর দরবারে জিন্দা পাহাড়গুলো কান্না শুরু করে দিল। ওরা এত কান্না কাঁদে জাহান্নামের আগুনে দগ্ধ না হওয়ার ভয়ে। তাই ওদের চোখের পানিগুলো বর্তমান প্রযুক্তির বিজ্ঞানীরা ঝর্ণার পানি বলে অভিহিত করেছে। আসলে পানি ঝর্ণার পানি নয়, এ হলো জাহান্নামের আগুনের ভয়ে নিষ্কৃতির জন্য পাহাড় 24 ঘন্টা ধরে কাঁদে। জোরে বলুন একটু আমিন। খুব বেশি দূর আপনাদের যেতে হবে না। এই পশ্চিম বাংলার কয়েকটি অঙ্গরাজ্য জেলা আছে, সেখানে গেলেই কিন্তু আপনি পাহাড় দেখতে পাবেন। যেমন আমাদের এই পশ্চিম বাংলার এমন করে মুর্শিদাবাদ, মালদা ডিস্ট্রিক্ট পেরিয়ে যে আপনি যখন দিনাজপুরের দিকে চলে যাবেন, বা বর্ধমান হয়ে যখন আপনি চলে যাবেন বাঁকুড়ার দিকে, বর্ধমান ডিস্ট্রিক্ট পেরিয়ে যখন বাঁকুড়ায় ঢুকবেন, বাঁকুড়ায় গেলে 2টি পাহাড় আপনার দেখার সুযোগ হবে। সম্ভবত 1982 সাল হবে, যদিও 1-8 বছরে ডিভাইড হতে পারে, আমার ডায়েরি না দেখেই তথ্যটা দিচ্ছি। 1981 কিংবা 82 সাল হবে। এখান থেকে অন্তত 38-39 বছর আগের কথা বলছি। আমি তখন মোটর বাইক চালিয়ে জলসা করতে যেতাম পশ্চিম বাংলার বিভিন্ন জেলায়। আমার মোটর বাইকের 4 বার ইঞ্জিন পাল্টানো হয়েছে, চলেছে মোট 4 লক্ষ কিলোমিটার। কতটা বললাম? 4 লক্ষ কিলোমিটার। আপনারা এই দেবকের মানুষ অবশ্যই দেখেছেন, কারণ আমি এখান থেকে পাস করে সপ্তাহে 1 দিন করে খিদিরপুরে যাই। আমার মোটর বাইকটা আপনারা অবশ্যই দেখেছেন, ইয়ামা গাড়ি ছিল। এই কিছুদিন আগে বিক্রি করে দিয়েছি। কিনেছিলাম 20,100, বেচেছি 18,000। কত বললাম? 18,000-এ বেচেছি। 40 বছর চালানোর পর বিক্রি হবে এরকম দামে? কারণ এই গাড়িটা হাডি গাড়ি, 4 বার ইঞ্জিন পাল্টিয়েছি, 4 লক্ষ কিলোমিটার চালিয়েছি। এই গাড়ি করে বাড়ি থেকে চলে গেছি বাঁকুড়া জেলার সদর শহর। এমন করে ওই বাঁকুড়ার সদর শহর জেলা থেকে একটু উত্তর দিকে যেতে একটি জায়গার নাম হলো বাদুলাড়া।
কি নাম বললাম? বাদুলাড়া। তার পাশে একটি গ্রাম, গ্রামটির নাম হলো ভিকুডি। কি নাম বললাম? যদি কোনোদিন ফুরফুরার পীর সাহেব কেবলা আপনাদের এখানে এলাকায় আসে, আমার তত্ত্বটা সত্যকে মিথ্যা একটু যাচাই করবেন, কারণ ওখানে উনিও ছিলেন। নামটা বলবো না, বললে তো বুঝতে পারবেন না। নাসাই শরীফের হাদিসে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, একটা ব্যক্তি পৃথিবীতে কোনো খারাপ কাজ করেনি, সুদ খায়নি, মদ খায়নি, ব্যভিচারী করেনি, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খায়নি, কোনো মানুষের প্রাণনাশ করেনি, কোনো টাকা পয়সা কারো কাছ থেকে আত্মসাৎ করেনি, ছিনতাই গুন্ডামি করেনি, কোনো মানুষকে কটু কথায় গালি দেয়নি, চরিত্র তার ভালো ছিল কিন্তু সৎ কাজ নেই। আমাদের ভিতরে আসে না এমন কিছু মানুষ, চরিত্র ভালো কিন্তু তার জীবনে সৎ কাজ নাই। সৎ কাজ কি আমি বক্তৃতার প্রারম্ভে বলবো, বক্তৃতা শুরু করে বলবো, এখন ওদিকে গেলে আমার বক্তৃতার শুভ সূচনা করা যাবে না। সৎ কাজ নামাজ রোজা, এমন করে জেকের রাজগার তসবিহ তাহলিল, ভালো কাজ কোরআন তেলাওয়াত, এই সমস্ত কাজগুলো হলো সৎ কাজ, ভালো কাজ। এই ভালো কাজ তার জীবনে নাই। দুনিয়াদারিতে মত্ত হয়ে, দুনিয়ার প্রেমে আসক্ত হয়ে, বিবি বাচ্চার মোহে পড়ে ইবাদত বন্দেগী করতে পারেনি, কোরআনে হাত দিতে পারেনি, রাস্তাঘাটে চলতে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু উচ্চারণও করেনি, হোঁচট খেয়েছে মাঝে মধ্যে লাল হলুদ শাড়ির দিকে তাকাতে তাকাতে, যে মাঝে মাঝে বাম পারে হোঁচট খেয়েছে, তো হোঁচট খেয়ে নখ উল্টে গেছে, তো বলছে বাপ গো মা রে। ও হোঁচট খেয়ে একটু আল্লাহর নামও জবানে জারি করার সময় পায়নি। দুনিয়ার প্রেমে আসক্ত, দুনিয়ার মোহব্বতে পাগল, ভালো কাজ তার নাই কিন্তু সে খারাপ কাজ করে নাই। সামান্য কিছু ভালো কাজ, এই রকম মজলিসে বসার সুযোগ হয়তো একদিন হয়েছিল, কিংবা রাস্তার ধারে আমার অনেক যুবক ভাইরা দাঁড়িয়ে আছে। আসলে ভালো জায়গা থাকা সত্ত্বেও কিছু মানুষ আছে ওরা দাঁড়িয়ে থাকে, যাত্রায় যেমন দাঁড়ায়, রাজনৈতিক মঞ্চে যেমন দাঁড়ায়, ভালো বসার জায়গা তো দেয়া হয় না, আর দিলেও তারা বসে না, কারণ ওদের সারা জীবনের ট্রেনিং হতো ঘোড়ার মতো ট্রেনিং। কিসের মতো বললাম? ঘোড়া। ঘোড়া ও দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে ঘুমায়, দাঁড়িয়ে পেশাব, দাঁড়িয়ে পায়খানা। ঘোড়ার ট্রেনিং হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজ করা। কিছু যুবক আছে, কিছু বাবাজি আছে, মিনিট 15-20 হয়তো হাতে সময় আছে, মজলিসে বসেনি। আল্লাহ বলছেন ওয়ান সেতু, কোরআন হাদিসের আলোচনা যেখানে হবে ওই মজলিসে তোমরা বসো। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলছেন মজলিসে বসো। যারা মজলিসে বসবে, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তথ্য পরিবেশন করা হয়েছে, লা রাইবা ফি, কোনো তথ্যের ভিতরে শস্য দানা পরিমাণ শকসভা সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই, কোনো বাজে কথা লেখা নাই। ইট ইজ ট্রু ফ্যাক্ট। ইংরেজিতে বলা হয়েছে কোরআনের টোটাল কথা হলো সত্য। এই সত্য কথা যে লোকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে, আল্লাহকে খুশি হবে বলে মনে হয়? কথা বলেন। আল্লাহ কোরআনই বলছেন ওয়ান সেতু, মজলিসের সৌন্দর্য মর্যাদা রক্ষার্থে বসে পড়ো। কারণ ওই মজলিসে বসে চিন্তা ভাবনা মগজ থেকে একটু দূর করে আমার কোরআনের কথা যারা শুনবে, লাআল্লাকুম তুরহামুন, আমার রহমতের যত দরজা আছে সব দরজা খুলে দিয়ে বান্দার উপরে রহমত বর্ষণ করিয়ে থাকি। জোরে বলুন একটু সুবহান। সেই কোরআনের একটু তাফসীর হবে, কোরআনের একটু আলোচনা হবে ইনশাল্লাহ। এই জন্য আমি প্রথম যে কথাটা বলেছিলাম সেই কথাটি হলো একটু তাকবীর ধ্বনি দেব, একটু গলা ছেড়ে কালকের বাজবো না, এইরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আপনারা কি আওয়াজ তুলতে পারবেন? কালকের সকালে হয়তো নাও বেঁচে থাকতে পারি। আচ্ছা, খেয়ে দিয়ে রাতের বেলা বিবি বাচ্চা নিয়ে আমরা সবাই ঘুমাই বিশ্রামের জন্য। সবাই কি সকালবেলা ঘুম ভেঙে ওঠে না কিছু লোক মারা যায়? যায় না? যায় না? তা রাতের বেলা ঘুমিয়ে পড়েছে, আজরাইল কখন এসে চাবি মোড়া দিয়েছে ওই কেবল জানে। বাড়ির স্ত্রী পুত্র বাপ মা আপনজন কেউ জানে না। সকালবেলা এসে দেখছে চাচা কেন ওঠে না, দাদা কেন ওঠে না, গায়ে হাত দিয়ে নাড়া দিচ্ছে। সকাল 7:30 বেজে গেছে, চাচার ডাক শোনে না। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল ডেথ।
মানে জনম জনম বিদায় হয়ে গেছে। এমনটা ঘটে না? ঘটে না? বাড়ি থেকে ভালো মানুষ যাচ্ছে কোনো জায়গায় কোনো কারণে কোনো কাজে, হঠাৎ রাখছে অ্যাক্সিডেন্ট হয়ে, মানে গাড়ির চাকার তলায় পিষ্টে হয়ে এমন মরিয়েছে, বেলসা ছাড়া লাশ তোলার কোনো কায়দা নাই। এরম ঘটনা ঘটে না? ঘটে না? মাথা ফেটে যেয়ে ঘিনু ছিটকে চতুর্দিকে বেরিয়ে গেছে, গোস্ত পোস্ত সব ওই রকম ছিটকে বেরিয়ে গেছে। আচ্ছা, বাড়ির লোকেরা যদি জানতো আজকে রাস্তায় গেলেই গাড়ির চাকার তলায় পড়িয়ে মারা যাবে, বাড়ির লোকেরা ছেড়ে দিত বলে মনে হয়? ছেড়ে দিত? সবাই ছেড়ে দিত, বউ ছাড়তো না। ঠিক কি না? বউ ছাড়তো না, কারণ আমার স্বামী মারা গেলে বিধবা হব, সারা জীবন যৌবনে খোদা নিবৃত্তি হবে না, সন্তানদের মুখে আর কোনো খাবার এনে দিতে পারবে না, চিন্তা ভাবনা করে। এর থেকে বেশি চিন্তা করে কে? আলহামদুলিল্লাহ, সবার থেকে বেশি চিন্তা করেন জনম দুঃখিনী 32টি নারী ছাড়া ব্যথাওয়ালা একজন নারী, তিনি হলেন মা। মা মা এই মায়ের হৃদয়ে, মায়ের কলিজায় তুষের আগুন সারা জীবন যতদিন বাঁচবে জ্বলবে না নিভবে? কি জ্বলবে না নিভবে? জ্বলবে। কিন্তু আল্লাহ বলছেন ফাইজা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহ বলছেন মরণের আস্বাদ সব সৃষ্টির চাকানো হবে। এমন কোন সৃষ্টি পৃথিবীতে নাই যার মরণের আস্বাদ চাকানো হবে না। প্রত্যেকটি জিনিসের এক একটা টেস্ট আছে না নাই? গোশের একরকম টেস্ট, মিষ্টির একরকম টেস্ট, দইয়ের একরকম টেস্ট, দেখবেন ইলিশ মাছের একরকম টেস্ট আছে না নাই? আল্লাহ বলছেন মরণের আস্বাদটা কি একদিন তোমাদের চাকানো হবে, এ থেকে নিষ্কৃত কেউ পাবে না। এই জন্য পৃথিবী চিরস্থায়ী বসবাসের জায়গা নয়, এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী। চলে যেতে হবে এখান থেকে, পরিবর্তন করে, জায়গা পরিবর্তন করে চলে যেতে হবে। যেখানে আমরা যাব, এই দুনিয়া ছেড়ে যেখানে যাব, সেইটা হলো আমাদের চিরস্থায়ী বসবাসের জায়গা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য একটু সেই মহান মাবুদ আমাদের যেন চিরস্থায়ী বসবাসের জায়গাটা একটু উত্তম জায়গা বানিয়ে দেন। এই জন্য আল্লাহর নামের আওয়াজ একটু তুলে জান্নাত যাতে হালাল বানাতে পারি। কাল সকালবেলা বেঁচে থাকবো, সার্টিফিকেট বিজ্ঞানও দেয়নি, ইঞ্জিনিয়ার দেয়নি, ডাক্তার দেয়নি, মাস্টার দেয়নি, ভূতত্ত্ববিদ দেয়নি, ঐতিহাসিক দেয়নি, কেউ দেয়নি এই তথ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের চিরস্থায়ী বসবাসের জায়গাটা অনলগ্নিকুণ্ড জাহান্নাম না বানিয়ে আল্লাহ তার স্বাদের জান্নাত আমাদের জন্য হালাল বানান। সকলে বলুন আমিন। উচ্চরবে একটু তাকবীর ধ্বনি দেন, নারায়ে তাকবীর। আমার আওয়াজ কি স্লো হয়েছে বলে মনে হচ্ছে নাকি? মানে বাংলা একটা প্রবাদ আছে, হুজুর যত ঘষে শ্রোতা তত আওয়াজ দেয়। আমার ঘষা কি একটু কম হয়ে গেছে বলে মনে হয়? আমার ভাইরা, আমি আরও জোরে কথা বলতাম, কিন্তু আমার পেটে বর্তমান 21টা সেলাই কাটা হয়ে গেছে, চামড়ায় চামড়ায় জড়া হয়ে গেছে, একেবারে পাঁজরের কাঠির থেকে নিয়ে কুচকি পর্যন্ত, গুপ্তঙ্গের একেবারে 1 আঙুল দূর পর্যন্ত। প্রত্যেকটি নারী পুরুষের গুপ্তাঙ্গ আছে, পুরুষদের গুপ্তাঙ্গ যেখান থেকে শুরু ওইখান থেকে এই 1 আঙুল দূরে পর্যন্ত আমার পেট কাটা সেলাই, টোটাল 21টা সেলাই ডাক্তার দিয়েছিল। এই জন্য ডাক্তার বলেছিল জোরে চিল্লাবে না, কিন্তু এই ওয়াজ করতে যেও কথা মনে থাকে না, ওয়াজ করতে যেও কথা মনে থাকে না। ডাক্তার বলেছে 1.5 ঘন্টার বেশি বক্তব্য রাখবে না, রাত 11টার উপরে যেন যাবে না, তোমার বিশ্রামের দরকার, রাতে ঘুমাতে হবে, অন্যথায় কিন্তু ইনফেকশন হয়ে আবার ওই রোগ কেটে উঠতে পারে। কিন্তু অধিকাংশ জায়গায় যখন যাই 12টার পরে অধমের টাইম। কটার পরে বললেন? আমরা একটু আগে ভাগে দেন ডাক্তারের নির্দেশ, বলে আপনি চলে গেলে লোক থাকবে না হুজুর। কি সর্বনাশ! যাই হোক, আমি যে কঠিন রোগে আক্রান্ত হয়ে আল্লাহ লক্ষ লক্ষ মানুষের দোয়ায় অধমকে আবার চেয়ারে বসার সুযোগ দিয়েছে, এই মিনতি অনুরোধ করলেও মানুষ শোনে না। যার কারণে আজও তো 10টার পরে একটু সকাল সকালে হয়েছে, তবু 10টা থেকে 12টা, মানে ডাক্তারের নির্দেশ 1 ঘন্টা অমান্য হবে। আল্লাহু আকবার। তো আমি আরো একটু জোরে আওয়াজ দিচ্ছি, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। আছেন একটা প্রবাদ,
এই জন্য আমি একটু উচ্চভাবে আওয়াজ দিচ্ছি। 1 সেকেন্ড হায়াত থাকতে পৃথিবীর কেউ কোনোদিন কাউকে দুনিয়া থেকে বিদায় করতে পারে না। এই জন্য একটু জোরে আমি আওয়াজ দিচ্ছি, আপনি একটু ঘষা বেশি করে দেবেন। নারায়ে তাকবীর। আগের থেকে একটু বেরিয়েছে না কমেছে? বেরিয়েছে। আমি যে পূর্বেই বলেছি আমি যদি জোরে ঘষি আপনারা ঘষবেন, এই জন্য আমাকে বাধ্য হয়ে জোরে ঘষতে হলো। আচ্ছা, আল্লাহর নামের আওয়াজ আর একটা বার কি দেওয়া যাবে? যাবে? আচ্ছা, যেখানে তাস খেলা হয় ওখানে কবার আল্লাহু আকবার বলে খেলা শুরু হয়? যেখানে ক্যারাম বোর্ড খেলা হয় ওখানে কবার কলেমা শরীফ পড়ে ক্যারাম বোর্ড খেলা শুরু হয়? যেখানে ফুটবল খেলা হয় সেখানে কতবার সুবহানাল্লাহ বলে খেলা শুরু হয়? দুনিয়ার কোনো জায়গায় আল্লাহর নামের জপ জিকির হয় না, ঠিক না ভুল? কেবল এই বেহেশতের বাগানে আল্লাহর নামের জপ জিকির হয়। এই জন্য আমি আরেকটা বার তাকবীর দেব, জীবনের শেষ তাকবীর মনে করে আরেকটা বার একটু আওয়াজ তুলুন, নারায়ে তাকবীর। দেবকীর মহান বিশ্ব নবী দিবস, দেবকীর মহান বিশ্ব নবী দিবস। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। প্রাণ ভরে একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ শরীফ পড়া ভালো না খারাপ? লাভ না লস? কেমন লাভ? আমি বক্তৃতা শুরু করি, তারপরে সংক্ষেপ কিছু তথ্য দিয়ে মূল বক্তব্যের দিকে আপনাদের নিয়ে যাব। আপনার অস্বস্তি বোধ করছেন না তো? আলহামদুলিল্লাহ। যদি গা ম্যাজ ম্যাজ হয়, আশেপাশে মনে হয় চার দোকান আছে, আছে না? একটু গরম চা খেয়ে আসবেন, ম্যাজ ম্যাজে ভাবটা কেটে যাবে। আল্লাহ পরিবেশটাও ঠান্ডা রেখেছেন। দিনের বেলা আপনাদের দিকে বোধহয় এক পশলা ভালো বৃষ্টি হয়েছে, আমাদের ওদিকে নুনগুড়ি মতো হয়েছিল আজকের। গতকালকে দুপুরবেলা বৃষ্টি হয়েছিল বেশ মাঝারি সাইজের, আজকের কিন্তু একেবারে নুনগুড়ি মতো হয়েছে। কিন্তু আমি এসে দেখছি আপনাদের রাস্তার উপরও পানি বেঁধে আছে, তাতে আমি বুঝলাম যেদিকে একটু বেশি বৃষ্টি হয়েছে। আল্লাহর অফুরন্ত রহমত। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, কারবা নাম বেদ, কারবা নাম পুরাণ, কারবা নাম গীতা, কারবা নাম ভগবত, কারবা নাম রামায়ণ, কারবা নাম মহাভারত, কারবা নাম জিন্দাবাস্তা, কারবা নাম গ্রন্থ সাহেব, কারবা নাম মনুসংহিতা, কারবা নাম উপনিষদ, কারবা নাম তৌরিত, কারবা নাম জব্বুর, কারবা নাম ইঞ্জিল। এভাবে যত ধর্মগ্রন্থ আছে অধিকাংশ ধর্মগ্রন্থ মানুষের মগজ ধোলাই করা কথা। যদিও তৌরিত, জব্বুর, ইঞ্জিল আল্লাহর আসমানি বাণী, বর্তমানে বিশ্ববাসীর কাছে আছে সব মানুষের রচনা করা, আসল কেতাব নাই। একটাই কেতাব আসল হিসাবে 1450 বছর পরও এখনো আসল হিসাবে বিবেচিত আছে, তার নাম হলো আল কোরআন। কি নাম বললাম? আল কোরআন। সেই কোরআনের থেকে আমি কিছু উদ্ধৃতি দেব ইনশাআল্লাহ, তার তরজামা এবং ব্যাখ্যার দিকে আপনাদের নিয়ে যাব। কারণ শুধু তরজামা বললে মানুষের মগজে কোরআনের কথা ঢোকবে না, এই জন্য একটু ব্যাখ্যা করতে হবে আয়াতের। আল্লাহ শুধু সারমর্মগুলো দিয়েছেন, আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনী এবং তার বাণী এগুলো হলো তফসির। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কথা সত্য না মিথ্যা? একটু জোরে বলেন। সত্য কথা শুনতে আপত্তি আছে কার কার? একটু হাত তোলেন। আপত্তি আছে কার কার? এই দেখেছেন কিছু চাচা দাদার ঘুম ঢোল ভাব লেগে গেছে। আমি যে পূর্বে বলছিলাম একটু তাকবীর দিয়ে নেব, ঘুম কাটাবো, আমার এই চাচাও হাত তুলেছে,
পিছনে ওই চাচাও হাত মেলে, মানে বসে আছে এখানে, মন আছে খোকার মার হাড়িতে। ঠিক বললাম না ভুল বললাম? বসে আছে এখানে, মন রয়েছে গোশের হাড়িতে। দেবকে জলসা হচ্ছে, অধিকাংশ ব্যক্তির বাড়িতে আজ গোশ রান্না হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? এখন এই গোশের হাঁড়িতে কখন যাবে, গরম গরম খাবে, ওই চিন্তায় যদি এখানে বসে থাকে, হুজুরের ওয়াজ সব ঠিক মতো বোঝা যাবে তো? আমি বলেছি আপত্তি আছে কার কার, হাত তোলেন। যারা চালাক ঘুমাননি তারা হাত তোলেনি। কিছু মানুষের ঘুম ঢুরুর ভাব লেগে গেছে। তো কোরআনের কথা সত্য আপনারা বললেন এবং বিশ্বাস করতে আপত্তি নাই, প্রমাণ দেখালেন। এবার পৃথিবীতে আল্লাহর উপরে আর শ্রেষ্ঠ কেউ আছে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলছেন যত শক্তি বিজ্ঞানীরা অধ্যয়ন করুক, অর্জন করুক, যত শক্তি দেখাক। আচ্ছা এখন দেখেছেন না জেসিবি মেশিন? জেসিবি মেশিন দেখেছেন? দেখেননি? এদিকে আসেনি? এসেছে। আচ্ছা 10টা লোক যদি ঝুড়ি কোদাল নিয়ে মাটি কেটে কোনো পুকুর পাড় বাঁধে, আর জেসিবি মেশিন যদি 20 মিনিট হাতল চালিয়ে মাটি কেটে দেয়, 10টা লোকের ঝুড়ি কোদাল চালিয়ে মাটি ফেলাটা বেশি হবে না জেসিবি মেশিন 20 মিনিট মাটি তুলে দিলে বেশি হবে? কি জেসিবি দিয়ে বেশি হবে? এরকম একটা আওয়াজ দেবেন অধমের কান পর্যন্ত যাতে আসে। তাহলে বিজ্ঞান উন্নত হয়েছে, দুর্জয়কে পরাজয় করেছে বর্তমান বিজ্ঞানীরা, অজানা জিনিসকে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন। এই জন্য পৃথিবীর বিজ্ঞানীরা অনেকে বলেছেন দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং। স্রষ্টা বলতে, প্রভু বলতে কেউ নাই, আমরা স্রষ্টা মানি না। তাদের জিজ্ঞাসাবাদ করা হলো কেন মানো না? ওরা বলল আল্লাহ যদি তামাম পৃথিবীর মালিক একজন হবে, না জানি তার চেহারা কত বড় হবে। অতীতকাল থেকে নিয়ে বর্তমান কাল পর্যন্ত কোনো বিজ্ঞান, কোনো দর্শন, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ভূতত্ত্ববিদ, ঐতিহাসিক, ভৌগোলিক, সাহিত্যিক কেউ আল্লাহরে দেখতে পায়নি। আমরা যেটা দেখতে পাই সেটা বিশ্বাস করি, যেটা দেখতে পাই না সেটা বিশ্বাস করি না। বিজ্ঞানীদের বলা হলো সব কি দেখা যায়? ওরা বলছে সব দেখা যায় না বলেই তো আমরা দূরবীক্ষণ যন্ত্র বানিয়েছি। দূরবীন, দূরবীন বোঝেন তো? দূরবীন। এই যে আমরা জলসায় বসে আছি প্যান্ডেলের তলায়, আমাদের চোখের সামনে হাজার হাজার জীবাণু পয়জন ঘুরে বেড়াচ্ছে, ক্ষুদ্রতি ক্ষুদ্র। আমরা আমাদের চোখে একটাও জীবাণু পয়জন দেখতে পাচ্ছি, কিন্তু আইগেলার দূরবীন চোখে লাগান, হাজার হাজার জীবাণু পয়জন আপনার নাকে মুখের পাশে, চোখের পাশে ঘুরে বেড়াচ্ছে। এটা দূরবীক্ষণ যন্ত্রে ধরা যায়। ওরা বললো আমরা তীক্ষ্ণ যন্ত্র বানিয়েছি, আটলান্টিক মহাসাগরের পানির তলায় কি আছে উপর থেকে তাও দেখতে পাচ্ছি, প্রশান্ত মহাসাগরের পানির তলায় কি আছে সেটাও উপর থেকে দেখতে পাচ্ছি, বড় বড় পাহাড় পর্বতের উপরে কি আছে সেটাও আমরা দূরবীনের মাধ্যমে দেখতে পেলাম। আর আল্লাহ পৃথিবীর মালিক একদিনও আমাদের আপনজন, চাচা, দাদা, পাড়া প্রতিবাসী কেউ বলেনি আল্লাহর আমি কালকে দেখে এসেছি। এই জন্য আমরা বলি যেটা দেখি সেটা বিশ্বাস করি, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। আচ্ছা এই তথ্য, এই থিওরিকে আমাদের মেনে চলা যাবে? জোরে বলুন, মেনে চলা যাবে? মেনে চলা যাবে না। কিছু জিনিস কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আমরা দেখতে পাবো না। দেখতে না পাওয়া সত্ত্বেও আল্লাহরে আমরা স্রষ্টা বলে মানব না, মানব না। এখানেই বিজ্ঞানীদের সঙ্গে ইমানদার মোমেন মুসলমানদের একেবারে রাত দিনের মতো পার্থক্য। রাতের বেলা যেমন দিনের আলো পাওয়া যায় না, দিনের বেলা যেমন রাতের আলো পাওয়া যায় না, ঠিক তদনুরূপ বিজ্ঞানীদের সঙ্গে ইমানদার মোমেন নবী ভক্ত মুসলমানদের ওই রকম পার্থক্য কিয়ামত অবধি থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে যারা স্রষ্টারে মানবে না, আল্লাহর কোরআনের বিধানগুলো বিশ্বাস করবে না, তাদের পরিণতি কি হবে? আর যারা না দেখে আল্লাহরে বিশ্বাস করবে তাদের পরিস্থিতি, পরিণতি কি হবে? আসুন আমরা একটু সামনের দিকে কোরআনের আয়াত নিয়ে গিয়ে যাই। পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ জবানি, কোরআন যদি সত্য হয়, যারে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না। হাদিসে কুদসির ভিতরে এসেছে লাউলাকা লামা খলাকতুল আফলাক। আল্লাহ বলছেন আমি কোনো কিছুই বানাতাম না, ফেরেশতাও বানাতাম না, জান্নাতও বানাতাম না, জাহান্নাম বানাতাম না,
জান্নাতের পরিসেবক হুর গেলেমান পর্যন্ত আমি বানাতাম না। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর সলিল পাহাড় পর্বত গিরিরাজি কিছুই বানাতাম না সৃষ্টির পূর্বে যদি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহকে না বানাতাম। আর একটু জোরে বলুন নারায়ে তাকবীর। সেই নবীজির বাণী কথা আপনাদের কাছে দুটি একটি রাখবো, তার তরজমা এবং ব্যাখ্যা রাখবো। আপনারা শুনতে রাজি আছেন? আচ্ছা, কে কে রাজি আছেন এইবার একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। রসুলের জবানি কোরআনের মতো সত্য না মিথ্যা? সবাই একমত? একমত? তাহলে আমি একটুখানি হাফি আলী পরীক্ষা নেব আপনাদের। কি পরীক্ষা? হাফি আলী টেস্ট ফাইনাল নেব না, ফাইনাল নিলে বাড়ি চলে যাবেন, কারণ পরীক্ষা শেষ হয়ে গেছে। এবার কবে মার্কশিট দেবে, প্রোগ্রেসের রিপোর্ট দেবে, সেই অপেক্ষায় এক আধ সপ্তাহ ছাত্ররা অপেক্ষা করে। কারণ খাতাগুলো দেখবে, নাম্বার দেবে, আবার মার্কশিটে লিখে দেবে, দিনের দিন হাতে দেবে, কেউ বা হাসবে কেউ বা কাঁদবে, ঠিক কি না? এই জন্য ফাইনাল পরীক্ষা নেব না। কোরআনকে কেমন সত্য বিশ্বাস করেন, পয়গম্বরের জবানি আমি যার নাম কয়েকটি পূর্বে বলেছি, কারবা নাম বুখারী শরীফ, কারবা নাম মুসলিম শরীফ, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজা, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুয়াত্তায়ে মালিক, কারবা নাম ইশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম আল মুস্তাদরাক, কারবা নাম তারগিব, কারবা নাম আল হাসান। এগুলো সব সহি হাদিসের কেতাবের নাম, ভরা আছে পুস্তকের পৃষ্ঠায়, কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। কতটা বললাম? 3.5 লক্ষের মতো এই সহি হাদিসের কেতাবের ভিতরে পয়গম্বরের জবানি লিপিবদ্ধ হয়েছে। 1450 বছর আগ থেকে নিয়ে বর্তমান 2021 সালের শেষের দিকে, এই 25 সালের শেষের দিকে আমরা এখন বর্তমানে চলছি। আজ পর্যন্ত নবীজির বাণী একটা মিথ্যা, কোনো বিজ্ঞান, কোনো দর্শন, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ভূতত্ত্ববিদ, কোনো ঐতিহাসিক, কোনো ভৌগোলিক একটা তথ্য মিথ্যা প্রমাণ করতে পেরেছে? ইহা তাকে কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের একটা তথ্য মিথ্যা প্রমাণ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের মগজে আসবে না। পয়গম্বরের জবানি সত্য, এটা মিথ্যা বানানোর দায়িত্ব কোনো ব্যক্তি সার্টিফিকেট দিয়ে দিতে পারবে না। কারণ রসুল বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে তামাম বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক অধ্যক্ষ করে বিশ্ববাসীর কল্যাণের জন্য আমাকে উচ্চ শিক্ষিত করে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যৎ জেনারেশন কিয়ামত পর্যন্ত কারো নসিবে জড়বে না। জোরে বলুন একটু সুবহান। নবী বলছেন যদিও আমি স্কুলে যাই নাই, কলেজের চৌকাঠ পার হয়নি, বিশ্ববিদ্যালয়ের দরজা দেখিনি, খাতা কলম দিলে আমি লিখতে পারতাম না, বই দিলে আমি পড়তে পারতাম না, তাই বলে যেন ধারণা করিও না পাড়ার ওই রাখাল ছেলেটা গরু ছাগল চড়া স্কুলে টিস্কুলে যায়নি, আমি মোহাম্মদ তার মতো, ওই রকম চিন্তাটা যেন করিও না। আল্লাহ পাক আমাকে তামাম বিশ্ববাসীর শিক্ষক করে, অধ্যাপক করে, অধ্যক্ষ করে পাঠিয়েছেন। কলেজের অধ্যক্ষ যিনি থাকেন তিনি সব শিক্ষকের ঊর্ধ্বে, ঠিক না ভুল? অধ্যক্ষ মানে অধ্যাপকের উপরে যিনি, ইনি হলেন সব শিক্ষকের ঊর্ধ্বে, উপরে। রসুল বলছেন আমাকে সেই ব্যক্তি করে আল্লাহ পাক পাঠিয়েছেন। এখন আল্লাহর জ্ঞানটান আছে না নেই? আল্লাহ যদি পাঠিয়ে থাকে নবীরে পৃথিবীর সেরা জ্ঞানী করে, তাহলে আল্লাহর তো জ্ঞান থাকার দরকার। এ কি ভুল বলছি আমি? আল্লাহ তো জ্ঞান থাকার দরকার। আল্লাহর জ্ঞান বিজ্ঞানীর থেকে কম না বেশি? একটু জোরে বলেন। দার্শনিকদের জ্ঞান আল্লাহর থেকে বেশি না কম? কম। সাহিত্যিক, ঐতিহাসিক, ভৌগোলিক, এই পৃথিবীতে ইঞ্জিনিয়ার যারা রিসার্চ করে গবেষণা করে অনেক কিছু বানিয়েছে, বিজ্ঞানীরা অনেক কিছু বানিয়েছে যা পূর্বে ছিল না, বর্তমানে মানুষের মুখে হাসি ফুটিয়ে অনেক যন্ত্রপাতি বিজ্ঞান বানিয়েছে। এদের জ্ঞানের থেকে আল্লাহর জ্ঞান কম না বেশি? একটু জোরে বলেন। বলতে ভয় হচ্ছে?
বসিরহাট থানার ওসি বোধহয় কাল ধরে নিয়ে যাবে, সত্য কথাটা বললে নাকি? জেলখানায় ভরিয়ে দেবে, ডালিয়া রুটি দেবে, মাছের ঝোলটোল নসিবে জড়বে না, এরকম একটা ব্যাপার আছে নাকি? তাহলে আল্লাহর জ্ঞান বেশি না কম? সকলের কণ্ঠের আওয়াজ একটু শুনি, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলছেন অমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। চিল্লায়ে বলুন একটু সুবহান। কোরআনের তথ্য, আল্লাহ বলছেন অমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, বিজ্ঞান হয়েছো, দার্শনিক হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, ডাক্তার হয়েছো, মাস্টার হয়েছো, দীর্ঘ 22-24 বছর ধরে পড়াশুনো করেছো, তারপরও ঘরে বসে বসে বইপত্র পড়ে রিসার্চ করে গবেষণা করে মগজ ধলাই করে হাজারো যন্ত্র মেশিন বানিয়েছো, হাজারো পুস্তক রচনা করেছো, কিন্তু তোমাদের জ্ঞান কতটা তোমরা কি জানো? দুনিয়ার বিজ্ঞানীদের জিজ্ঞাসাবাদ করেন, যত সৃষ্টি পৃথিবীতে প্রথম এসেছে, এই সৃষ্টিগুলো কে বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন? পৃথিবীর বিজ্ঞানীরা সব জায়গায় ফেল, তারা আবার বলে আমরা উচ্চ শিক্ষিত। কত জায়গায় ফেল আমি আগামীতে একটু তথ্য যদি সময় পাই দেব। আমার ভাইরা, আল্লাহ বলছেন মানুষ বানিয়েছি আমি তোমাদের, খলাকল ইনসান। ও মানুষ, তোমরা যত পৃথিবীতে আসো, তোমাদের মূলে কিন্তু আমি আল্লাহ, আমি কোন শব্দ ব্যবহার করে তোমাদের বানিয়েছি, আমার কোনো সময় লাগেনি, কোনো কিছু ব্যবহার করতে হয়নি। আমি এমন একজন প্রভু, এমন একজন মালিক, শুধু আমার জবানে বলেছি কোন ফায়া কোন, সঙ্গে সঙ্গে সব কিছু হয়ে গেছে। এমন শক্তি ক্ষমতা আমি আল্লাহ আমার আছে। সে আল্লাহ বলছেন মানুষ তোমাদের বানিয়েছি আমি। কার মগজে কতটা জ্ঞান ওটা নির্ধারণ করে দিয়েছি আমি। শোনো মানুষ শোনো, অমা উতীতুম মিনাল ইলমি, তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে রিসার্চ করে গবেষণা করে ক্যালকুলেটর মেশিন বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, সাবমেরিন বানিয়েছো, সাগরের পানির তলা দিয়ে যুদ্ধ জাহাজ যাবে, জায়গায় যে হুশ করে ঠেলে উঠে অ্যাকশন করে আবার পানির তলা দিয়ে চলে আসবে। যারা মারতে গেল তাদের শস্য দানা পরিমাণ ক্ষতি হবে না। এর নাম হলো সাবমেরিন। পানির তলা দিয়ে, সাগরের পানির তলা দিয়ে যায়, এটাও বানিয়েছে মানুষ। কিন্তু এই পানির তলায় আপনি যদি একবার যান, 10 মিনিট যদি রাখা হয়, ভালো থাকবেন তো? হ্যাঁ, বস্তাবন্দি করে 10 মিনিট যদি চুবিয়ে রাখা হয়, 10 মিনিট পরে বস্তা টেনে যদি তোলা হয়, সলিমউদ্দিন চাচা বেঁচে থাকবে তো? কিন্তু সাবমেরিনের ভিতরে ঘন্টার পরে ঘন্টা জলজাহাজ চালাচ্ছে সাগরে, অক্সিজেন উপর থেকে দেয়া হচ্ছে, ভিতরেও অক্সিজেন নিয়ে যাওয়া হয়। আইসিইউতে যেমন মানুষ ভর্তি থাকে, ওখানে নাকে টাকে দেখবেন সব গ্যাস লাগানো থাকে না, ওর ভিতরে হাওয়া ঢোকে না, ভিতরের হাওয়া বাইরে আসে না, অক্সিজেন গ্যাসের মাধ্যম দিয়ে বাঁচিয়ে রেখেছে বিজ্ঞানীরা। এত জ্ঞানী হওয়া সত্ত্বেও আল্লাহ বলছেন ও মানুষ, তোমাদের মগজের জ্ঞান কতটা তোমরা কি জানো? বানিয়েছি আমি, এই জন্য তথ্য দিচ্ছি আমি। ইল্লা কালিলা, তোমাদের মগজের জ্ঞান হলো আমি আল্লাহ, আমার জ্ঞানের কাছে সামান্যতম একটুখানি। বাংলা অভিধানে, ইংরেজি ডিকশনারিতে তম শব্দের ব্যাখ্যা করেছেন রিসার্চকারী গবেষকেরা। তম শব্দের বাংলা অর্থ কি? তম শব্দের বাংলা অর্থ হলো সামান্য থেকেও আরো কম। সামান্য থেকেও আরো কম, এরে বলা হয় তম। আল্লাহ বলছে তোমাদের মগজের জ্ঞান দিয়েছি সামান্যতম একটুখানি। ওই একটুখানি জ্ঞান নিয়ে আমার সঙ্গে পাল্লা দিতে এসো না, আমার সঙ্গে বাড়াবাড়ি করতে এসো না। আমি আল্লাহ, আমার কোরআনের কথা মিথ্যা এমন তথ্য যেন দিয়ে পৃথিবীর মানুষকে বিভ্রান্ত করিও না। আমি বড় সাত করে বানিয়েছি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য সৃষ্টি পাঠিয়ে দিয়েছিলাম পৃথিবীকে। পৃথিবীতে সৃষ্টি পাঠিয়েছিলাম 18,000-এর মতো। তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজেহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশাফ, তফসিরে ইবনে কাসির, তফসিরে জালালাইন, এমন করে তফসিরে ফি জালালুল কোরআন, আল্লামা কুতুব রহমাতুল্লাহ আলাইহির লেখা
বিখ্যাত তাফসীরের কিতাব। এর ভিতরে উনি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000-এর মতো মখলুক সৃষ্টি পৃথিবী বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য, দুনিয়া দেখতে যাতে সুন্দর হয়। বর্তমান বিজ্ঞানীরা যন্ত্র মেশিন দিয়ে রিসার্চ করে বলছে ওই 18,000 সৃষ্টি যদি পৃথিবীতে প্রথম আসমান থেকে নেমে থাকে, এর থেকে ওর থেকে প্রোডাকশান বাড়তে বাড়তে বর্তমান সৃষ্টির সংখ্যা 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। কত বলা? 1.5 লক্ষ ছাড়িয়ে গিয়েছে পৃথিবীতে সৃষ্টির সংখ্যা। আল্লাহ বলছেন আমি শুধু বলি কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। জোরে বলুন একটু আমিন। সে আল্লাহ বলছেন বাহাদুরি করিও না, বড়াই করিও না, কারণ বাহাদুরি বড়াই করে আমার সঙ্গে পাল্লা দিয়ে জয়ী হতে পারবে না। বিজ্ঞানীরা বলছে আল্লাহ কি করে কোরআনে কথা বলে, আমি সব শক্তির ঊর্ধ্বে, সব ক্ষমতার ঊর্ধ্বে। কোরআনে বলা হয়েছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আমি হলাম সব শক্তির ঊর্ধ্বে, আমার মতো পাওয়ার শক্তি ক্ষমতা আর কারো নাই, কারো নাই। আলে কথা কোরআনে 1450 বছর আগে কিভাবে তথ্য কোট করে দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন আমরা তো বুঝতে পারি না, কারণ সৃষ্টির বয়স যত হয় তারা বুড়ো হয়। ঠিক বললাম না ভুল বললাম? সৃষ্টির বয়স যত হয় ও কচি বাচ্চা হয় না, বুড়ো হয়। ঘুমিয়ে পড়েছেন, তাহলে হুজুর ডাকেন, আমি আর বক্তব্য রাখবো না, কারণ ঘুমন্ত ব্যক্তির কাছে আমি গলা ফাটাবো না। আর যদি একটু উত্তর দেন তাহলে বুঝবো জেগে আছেন। আমি অধম, এখনও সুস্থ হতে পারি নাই, এখনও আমি রোগাক্রান্ত, চলতে গেলে এখনও আমার গা টলে। আমি রাতের বেলা তো ভালো চলতেই পারি না, মানুষের হাতের সাপোর্ট নিয়ে ধরে নিয়ে আমাকে যে কোনো জায়গায় যেতে হয়। যাই হোক, আর ডাক্তার তো এমনি চিল্লাতে আমার নিষেধ করেছে, কিন্তু আল্লাহর উপরে তাক্কাল করে চিল্লাই। তো আপনারা যদি এইভাবে চিল্লানো আওয়াজ না শোনেন তাহলে আমার ওয়াজ করা, বক্তব্য রাখা বৃথা হবে কি না? বিজ্ঞানীরা বলছে আল্লাহ যদি এই পৃথিবী বানিয়ে থাকে, খুব ভালো করে শোনেন, আল্লাহ যদি এই পৃথিবী বানিয়ে থাকেন, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গন, পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা রিসার্চ করে গবেষণা করে বলছে পৃথিবীর বয়স কেউ বলেছেন 15,000 বছর, কেউ বলেছেন 25,000 বছর, কেউ বলেছেন 40,000 বছর, কেউ বলেছেন 50,000 বছর, কেউ বলেছেন 1 লাখ। বর্তমানে শেষ তথ্য এসেছে পৃথিবীর বয়স 1.5 লাখ বছর। কত বললাম? বিজ্ঞানের এক একটা যন্ত্র মেশিন দিয়ে এক একটা জিনিস রিসার্চ করে এর বয়স নির্ধারণ করে বলছে পৃথিবীর বয়স বর্তমানে আমরা ভালো যন্ত্র মেশিন দিয়ে রিসার্চ করে দেখলাম পৃথিবীর বয়স 1.5 লক্ষ বছর হয়ে গেছে। আচ্ছা, এই পৃথিবী যদি আল্লাহ বানিয়ে থাকেন 1.5 লক্ষ বছর আগে, আল্লাহ এখন বাচ্চা আছে না বুড়ো হয়ে গেছে? যুবক আছে না যেমন ছিলেন তেমন আছেন না বৃদ্ধ হয়ে গেছেন? সব জিনিস বয়স হলে তো বৃদ্ধ হয়, বুড়ো হয়। ওরা বলল আল্লাহ এখন লাঠি ধরে চলতে পারে কিনা আমাদের সন্দেহ আছে। বুড়ো চাচা লাঠি দিয়েও হাঁটতে পারে না, যেখানে খায় সেখানে পেশাব, সেখানে পায়খানা করে। আর পৃথিবী যদি আল্লাহ বানিয়ে থাকেন 1.5 লক্ষ বছর আগে, আল্লাহ না জানি আব্দুল করিম চাচা, আব্দুর রহমান দাদা, মনোরঞ্জন কাকার থেকে আরো কত বেশি বুড়ো হয়ে গেছে। আর বুড়ো হলে শক্তি ক্ষমতা হ্রাস হয়, বুড়ো হলে রক্তের তেজ কম হয়ে যায়। শক্ত বুট ভাজা যদি বুড়ো দাদারে দেওয়া হয়, মহাত্মা গান্ধীর গালে যেমন দাঁত ছিল না, দেখেছেন না? জাতির জনক, ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী। বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে স্ট্যাচু করা রয়েছে, চোখে চশমা, হাতে লাঠি, পরনে ধুতি, বোকড়া গালে ফিক ফিক করে হাসতেছে। এই বোকড়া গালওয়ালার হাতে যদি বুট ভাজা দেন, ও চিবিয়ে খেতে পারবে বলে মনে হয়? ও খেতে গেলে কি করতে হবে? তপ করে বলে অত সময় নাই, ও শুধু গালে দেবে আর গিলে গিলে খাবে, ঠিক কি না? চিবিয়ে আস্বাদ নেওয়ার দরকার নাই। আল্লাহ না জানি কত বুড়ো হয়ে গেছে, আর সেই আল্লাহ এখন আমাদের সঙ্গে বিজ্ঞানের প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে পারবে, এটা কোনোদিন সম্ভব নয়। এখন আপনারা ওদের দলে দলভুক্ত, আমার আল্লাহর সত্য কোরআনের কথায় বিশ্বাসী।
আল্লাহ কি বুড়ো হয়ে গেছে বলে মনে হয়? আমার ভাইরা, আল্লাহ পাক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির এর ব্যাখ্যা করা হয়েছে হাদিস শরীফের ভিতরে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ বলছেন, মানুষ তোমরা বয়স বেশি হলে বৃদ্ধ হও, বুড়ো হও, দাঁত পড়ে যায়, চোখের পাওয়ার লেস হয়ে যায়, এটা স্বাভাবিক। পৃথিবীর সব সৃষ্টির নসিবে এটা জোটে, কিন্তু সৃষ্টির দিকে নিদর্শন দেখে আমার সঙ্গে যেন ওই তুলনা করিও না। আমি হলাম বিরল আল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তোমরা কৈশোর থেকে যৌবনাক্ত হবে, যৌবনাক্ত থেকে বৃদ্ধ বুড়ো হবে। একদিন আজরাইল দিয়ে তোমাদের চাবি মোড়া দিয়ে প্রাণনাশ করা হবে। ধারণা যেন করিও না আমি তোমাদের মতো মরব। আল্লাহু হাইয়ুন কাইয়্যুম, আমি অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো। না মরবে আল্লাহ? আল্লাহ বলছেন, শোনো, তোমাদের খাওয়ার দরকার হয়, পেশাবের দরকার হয়, পায়খানার দরকার হয়, ঘুমানোর প্রয়োজন হয়, কিন্তু আমি এমন একজন আল্লাহ, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমার জীবনে কোনোদিন ঘুম লাগে না, ইচ্ছা করে আমি ঘুমাই না। আমি আল্লাহ প্রতিদিন 24 ঘন্টা জেগে থাকি। বান্দাদের কার কি চাহিদা আছে, আর আমার ডেকে বান্দা চোখের পানি ফেলে ডাকবে, আল্লাহ সমস্যার সমাধান করে দাও। আর আমি আল্লাহ প্রধানের মতো, মেম্বারের মতো, এমএলএর মতো, থানার ওসির মতো রাত 12টার পরে নাকের শব্দ গোপ্রসাবের মতো ফোঁস করে তুলে ঘুমাবো। তাহলে জনগণের দেখবে কে? আমি আল্লাহ বানিয়েছি সব সৃষ্টিকে, তাই 24 ঘন্টা জেগে থাকে। সব সৃষ্টির দাবি দেওয়া শুনে আমি আল্লাহ তাদের মুখে হাসি ফুটানোর জন্যে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তোমাদের চেহারার পরিবর্তন হবে, বাচ্চা থেকে যুবক হবে, যুবক থেকে বুড়ো হবে। তার কারণ হলো তোমাদের খাওয়ার দরকার হয়, পেশাবের দরকার হয়, পায়খানার দরকার হয়, ঘুমানোর প্রয়োজন হয়, রোগ বেমারি হলে ট্যাবলেট খেতে হয়, ইনজেকশন দিতে হয়। কিন্তু আমি আল্লাহ, আমি খাই না, আমি ঘুমাই না, আমি পেশাব করি না, আমি পায়খানা করি না। তোমাদের যে সমস্তগুলোর প্রয়োজন দৈনন্দিন, আমার এই প্রয়োজন একটাও নাই। শুধু আমি আল্লাহ, আমার নয়, আমার ফেরেশতারাও খায় না, ঘুমায় না, পেশাব করে না, পায়খানা করে না, স্বামী স্ত্রী মিলন নাই, ওদের কোনো কাম প্রলোভন নাই, ওরা হলো সব বিষয় থেকে আমার মতো মুক্ত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার সম্পর্কে তোমরা কোনো ধারণা করিও না। আমি আল্লাহ পাক সব সময় দৈনন্দিন 24 ঘন্টা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর কোনোদিন একটু তন্দ্রা ভাবও আমার আসে না, সব সময় জেগে থাকি। চিল্লায়ে বলুন আমিন। বিশ্বাস করেন সবাই? বিজ্ঞানীরা যে তথ্য দিয়েছে, সেখান থেকে 1450 বছর আগে একজন পয়গম্বরও এই তথ্য মনে মনে ধারণা করেছিলেন। সে পয়গম্বর আবার সাধারণ পয়গম্বর নয়। কোরআনের ভিতরে টোটাল 27 জন পয়গম্বরের নাম কোট করা হয়েছে। টোটাল কোরআনের ভিতরে এই 27 জন পয়গম্বরের থেকে 25 জন পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনে কম বেশি বর্ণনা করেছে। এই 25 জন পয়গম্বরের ভিতরে জালালি কদরের পয়গম্বর যারা ছিলেন, উচ্চ মর্যাদা সম্পন্ন পয়গম্বর যারা ছিলেন, তাদের ভিতরে একজন নাম হলো তার মুসা কালিমুল্লাহ। কি নাম বললাম? নাম হলো তার মুসা কালিমুল্লাহ। আল্লাহ দরবারে মুসা একদিন জিজ্ঞাসাবাদ করছেন তুর পাহাড়ে, যে কোথায়? তুর পাহাড়, যেখানে আল্লাহর সঙ্গে মুসা নবীর টেলিফোন হতো, কথা হতো। বর্তমান যুগের টেলিফোন মেশিন, তখন মানুষ নাম জানতো না। হাওয়ার মাধ্যম দিয়ে কথা ঘরের ভিতরে পৌঁছে দেয়, রান্নাঘরে পৌঁছে দেয়, এরকম নাম নিশা মানুষ জানতো না। হাওয়ায় যাওয়া উড়ে যায় যাত্রী নিয়ে, শূন্যে চলে যায়, মানুষ এটাও বিশ্বাস করে নাই। রেডিও যখন তৈরি হয় নাই, এক জায়গা থেকে সেন্টার থেকে ক্যাসেট চাপাবে আর বাড়ি বাড়ি রেডিওয়ে কথা হবে, এটাও মানুষ বিশ্বাস করেনি। আল্লাহ বলছেন ইয়াসিন
অল কোরআনিল হাকিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআন পাকের 22 পারা, সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। কি নাম বললাম? 22 পারার একেবারে শেষে আল্লাহ এই সূরাটা কোরআন পাকে কোট করেছেন। কোট করে দিয়ে বিশ্ববাসীর মগজ ধলাই করে দিয়েছেন। আল্লাহ বলেন ইয়াসিন অল কোরআনিল হাকিম। আমার মহব্বতের ইয়াসিন বিশ্ব নবীর গুণবাচক নাম। নবীর চরিত্র, আখলাক, আদর্শ, ব্যবহারে খুশি হয়ে আল্লাহ কয়েকটা গুণবাচক নাম ধরে ধরে ডেকেছেন। আমাদের দেশে দেখবেন ভালো নাম একটা থাকে, আবার তার ডাক নামও একটা থাকে। থাকে না? থাকে না? ভালো নাম একটা থাকে, আবার ডাক নাম আছে মিন্টু, ডাক নাম আছে পিন্টু, ডাক নাম আছে নন্টু, ডাক নাম আছে লালটু, ডাক নাম আছে বল্টু, ডাক নাম আছে বাপি, ডাক নাম আছে বাপ্পা, ডাক নাম আছে বাবলু, ডাক নাম আছে বাচ্চু, ডাক নাম আছে ডবলু, ডাক নাম আছে বুলু, ডাক নাম আছে আকাশ। কিন্তু আমি এখনো পর্যন্ত শুনিনি আকাশের নিচে কি। আকাশের নিচে এই জমিনের তলায় কি বলি? পাতাল। পাতাল বলি না? এই পাতাল নামটা এখন আমি শুনতে পাইনি। কবে রাখবে মুসলমানের ছেলেরা? বাংলাদেশে ভুরি ভুরি আকাশ নাম পাওয়া যায়, নাম রেখেছে আকাশ। তো পাতাল নামটা রাখ, মিলিয়ে যাক, ঠিক না? খুব মিন্টু, পিন্টু, নন্টু, ঝন্টু, লালটু, বল্টু, বাপি, বাপ্পা, বাবলু, বাচ্চু, ডবলু, বুলু, এইভাবে হাজারো হাজার নাম মুসলমানদের ছেলেদের আছে না নাই? রসুল বলছেন ইসমি আউলাদুকুম কাইসমিল আম্বিয়া। ও দুনিয়ার উম্মতে মণ্ডলীরা শোনো, উম্মতে মুহাম্মাদিরা শোনো, আল্লাহ যদি তোমাদের কোনো পুত্র সন্তান দান করে, ছেলে যদি দেয়, একটু কাইসমিল আম্বিয়া, নবীদের নামের সঙ্গে ছেলেদের নামগুলো একটু মিলিয়ে রাখবে। কাদের সঙ্গে নাম রাখতে বলেছে? আল্লাহ বলছেন, নবী বলছেন নবীদের নামের সঙ্গে ছেলেদের নামগুলো মিলিয়ে রাখবে। আল্লাহ যদি কোনো কন্যা সন্তান দান করে, মেয়েদের নামগুলো নবীর বিবিদের নামের সঙ্গে মিলিয়ে রাখবে। সাহাবীরা বলেন মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। ওল্ড মডেলের যুগের পয়গম্বরদের নামের সঙ্গে, ওল্ড মডেলের যুগের পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে আমাদের ছেলে মেয়েদের মডার্ন যুগের নাম রাখলে লাভ কি হবে? মানুষ লাভে লোহা বইতে চায়, বিনা লাভে তুলোও কেউ মাথায় নিতে চায় না। এখন ওই নাম রাখলে পুরনো যুগের নাম, হাজার হাজার বছর আগের নাম রাখলে লাভ কি হবে? রসুল বললেন সাহাবীরা, আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, ইহা তাকে আমি মুহাম্মদ রসুল্লাহ পর্যন্ত, যদি কোনো ব্যক্তি তাদের ছেলেদের নাম পয়গম্বরদের নামের সঙ্গে রেখে দেয়, একটাও নবী হাসরের মাঠে জাহান্নামী হবে না। সব নবী হিসাব নিকাশ বিহীন আল্লাহর জান্নাত হালাল বানাবে। আর নবীরা যখন জান্নাতে যাবে, হাসরের মাঠে জান্নাতে যাওয়ার সময় নামের বন্ধুদের হাসরের মাঠ থেকে খুঁজে খুঁজে বার করবে। আমার নামের সঙ্গে নাম রেখেছিল দাউদকে, আমার নামের সঙ্গে নাম রেখেছিল মুসাকে, আমার নামের সঙ্গে নাম রেখেছিল হারুনকে, আমার নামের সঙ্গে নাম রেখেছিল ইউসুফকে, আমার নামের সঙ্গে নাম রেখেছিল সুলাইমানকে, আমার নামের সঙ্গে নাম রেখেছিল ইসমাইলকে, আমার নামের সঙ্গে নাম রেখেছিল ইব্রাহিমকে, আমার নামের সঙ্গে নাম রেখেছিল নুহুকে। এইভাবে প্রত্যেকটা নবী নামের বন্ধুদের খোঁজ করবেন। আল্লাহ ডেকে বলবেন, ও আমার প্রেমিক বান্দা পয়গম্বরের দল, জান্নাত হালাল বানালাম, ঘোষণা দিয়ে দিলাম হাসরের মাঠে, এখনো কেন হাসরে খোঁজো? বলে আমার নামটা যে লোকটি রেখেছিল ওই যুগে আমি পৃথিবীতে ছিলাম না, আমার নামটা রাখার কারণে পাড়ার মানুষেরা মুসা বলে বলে তারে ডেকেছে, দাউদ বলে বলে তারে ডেকেছে, ইব্রাহিম বলে বলে ডেকেছে, ইউসুফ বলে বলে ডেকেছে। আমি পৃথিবীতে ছিলাম না, কিন্তু আমার নামটা ওই লোকটা রাখার কারণে কিয়ামত পর্যন্ত আমার নাম মানুষের মুখে মুখে প্রচারিত হয়েছে। আর ওই লোকটা জাহান্নামের আগুনে দগ্ধ হবে। আমি আল্লাহর পয়গম্বর ওটা পছন্দ করি না। জান্নাতে যদি আমারে দেন, আমার নামের বন্ধুদের সঙ্গে করে নিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ দিতে হবে। নবীদের নামের সঙ্গে নাম রাখা ভালো না খারাপ?
ওল্ড মডেলের নাম, এখন তার মানুষ রাখতে চায় না। আমি যদি জিজ্ঞাসা করি মিন্টু নামের অর্থ কি, পিন্টু নামের অর্থ কি, নন্টু নামের অর্থ কি, বল্টু নামের অর্থ কি, বাপি নামের অর্থ কি, বাপ্পা নামের অর্থ কি, অন্তত 2-4 মাস লাগবে তার অভিধানিক ডিকশনারিগুলো ঘেঁটতে ঘেঁটতে কলিজা গরম হয়ে যাবে। কিন্তু প্রত্যেকটি পয়গম্বরের নামের সুন্দর সুন্দর অর্থ আছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে কিছু জান্নাতি মেয়েদের নাম ঘোষণা করেছেন। কারো নাম রহিমা, কারো নাম আসিয়া, আমার ভাইরা কারো নাম খাদিজা, বিশ্ব নবীর প্রাণ প্রিয়া জীবন সঙ্গিনী, প্রথম জীবন সঙ্গিনী মা আয়েশাতুল হুমায়রা, উম্মে সালমা, উম্মে হাবিবা, জয়নাব বিনতে জাহাস, জয়নাব বিনতে খুজাইমা, সৌদা, সুফিয়া, মাইমুনা, জাওয়ারিয়া, মাবিয়া, এই রকম প্রিয় নবীর প্রাণ প্রিয়া বিবিরা এরা কি জাহান্নামে যাবে বলে মনে হয়? নবীরে যারা সেবা যত্ন করেছেন বাস্তব জীবনে, আল্লাহ পাক সেবা যত্নের মাধ্যম দিয়ে নবীর বিবিদের দুনিয়ায় বেঁচে থাকতেই জান্নাত হালাল বানিয়ে দিয়েছে। আমার ভাইরা, রহিমা নামের ব্যক্তি, মরিয়ম নামের ব্যক্তি, আসিয়া নামের ব্যক্তি, আল্লাহ আলী সারা নামের ব্যক্তি, হাজারা নামের ব্যক্তি যারা পয়গম্বরদের পরিষেবা দিয়েছে, এই পরিষেবা দেওয়ার কারণে আল্লাহ তাদেরও হিসাব নিকাশ করবেন না, সরাসরি জান্নাত হালাল বানাবেন। এই নাম যদি কোনো মেয়েদের রাখা হয়, ও দেবকের মা বোনেরা একটু ভালো করে শুনে নেন, নবীর বিবিদের নামের সঙ্গে নাম যদি একটু মিলিয়ে রাখতে পারেন, হাসরের মাঠে ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। আল্লাহ কোরআনে তথ্যকট করে বলছেন, হাসরের মাঠ যেদিন সংগঠিত করব, বাপ ছেলের চিনবে না, ছেলে বাপের কাছে পরিচয় দেবে না, মা মেয়ের পাশে যাবে না, মেয়ে মারে চিনতে পারবে না, ভাই বোনের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, বন্ধু বান্ধব কেউ কারোর দিকে একবার ফিরেও তাকাবে না। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বিবিদের নামের সঙ্গে নাম রাখার কারণে ওই বিবিদের যখন জান্নাত হালাল বানাবেন, ওই নবীর বিবিরা নামের বান্ধবীদের খুঁজে খুঁজে নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে দাবি করবেন। আল্লাহ বলবেন, ওই তোমার নামের বান্ধবী তো জাহান্নামী, অপরাধকারী, আমার সঙ্গে ভালো সম্পর্ক রাখেনি, ইবাদত বন্দেগি করেনি, আসমানি কিতাব তেলাওয়াত করেনি, এই জন্য ও জাহান্নামে যাবে। আল্লাহর পয়গম্বরের বিবিরা, যত পয়গম্বর পৃথিবী এসেছে, তারা বলবে আমি দুনিয়ায় ছিলাম না, আমার নামটা পৃথিবীতে রাখার কারণে হাজার হাজার মানুষ আমার নাম ধরে ধরে ডেকেছে, দুনিয়া আমার নামটা চালু থেকেছে, আর ওই আমার নামের বান্ধবী জাহান্নামে যাবে। আল্লাহ, আমি তাহলে ওরই সঙ্গে জাহান্নামে চলে যাব। আল্লাহ সেদিন বলবেন, ও বান্দা দুশ্চিন্তা যুক্ত হয়ে না, আমি কোরআনে সূরা ফাতিহায় প্রথম সেন্টেন্সের পরে 2 নম্বর সেন্টেন্সে আমি একই সেন্টেন্সের ভিতরে, বাক্যের ভিতরে আমার 2টো নাম কোট করে দিয়েছিলাম, একটা হলো দুনিয়ার জন্য, একটা হলো হাসরের মাঠের জন্য। যদিও সেদিন আল্লাহ পাক হাদিস শরীফ এসেছেন, আল্লাহ হাসরের মাঠে কাহার নাম নিয়ে বিচার শুরু করবেন, জাব্বার নাম নিয়ে, গাম্ভীর্য মেজাজ নিয়ে আল্লাহ পাক কারো দিকে সদয় হবেন না। কার চেহারা দেখতে ভালো, কার বংশ গৌরব ভালো, কার অর্থ সম্পদ জায়গা জমি বেশি আছে, তার একটু ফ্যাসিলিটি দেওয়া হবে, এই রকম বিষয়টা সেদিন হবে না। আল্লাহ সেদিন কাহার নাম নিয়ে, জাব্বার নাম নিয়ে বিচার শুরু করবেন। এক চুল পরিমাণ কারো দিকে পক্ষপাতিত্ব করবেন না। মিজানের দাড়ি পাল্লায় নেকি বদি চাপানো হবে, নেকির পাল্লার দিকে, সওয়াবের দিকে পাল্লা যদি ঝুঁকে যায়, তাহলে লোকটা জান্নাতে সাব্যস্ত হবে, নারী হোক বা পুরুষ হোক। আর যদি পাপের পাল্লার দিকে মণিকাটা ঝুঁকে যায়, লোকটি অপরাধী সাব্যস্ত হবে। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা শুনে নাও, জেনে রেখে দাও, ওয়ালা হুম মাকামি মিন হাদিদিন কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিনাল গাম্মে উইদু ফিহা ওয়াযুকু মিন আযাবিল হারিক। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ সেদিন বলবেন, এ আমার ফেরেশতারা ওদের গলায় লোহার শিকলের দড়ি পরিয়ে দাও, গরু ছাগলের মতো হড় হড় করে টানতে টানতে আমার জাহান্নামের দিকে নিয়ে যাও। আচ্ছা, আমাদের যদি গলায় লোহার শিকলের দড়ি গরু ছাগলের মতো পরিয়ে হাসরের মাঠে ফেরেশতারা যদি জাহান্নামের দিকে নিয়ে যায়, কে কে যেতে রাজি হবেন একটু হাত তোলেন। জাহান্নাম হলো অনল অগ্নিকুণ্ড,
জাহান্নাম হলো অনল অগ্নিকুণ্ড, দাউ দাউ করে জ্বলছে। এই আগুনের দিকে কেউ যাবে, বরং জাহান্নামের গর্জন আওয়াজ শুনে হাসরের মাঠে বান্দারা বেহুশ হয়ে যাবে। গম 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 জমজম জমজম করে একটা আওয়াজ করবে জাহান্নাম। আল্লাহ বলবেন জাহান্নামকে, ফেরেশতারা 70,000 লোহার শিকল দিয়ে একটু দূরে নিয়ে যাও। আমার প্রেমিক বান্দারাও জাহান্নামের গর্জন আওয়াজ শুনে ভয় পাচ্ছে। যারা জাহান্নামের ধারে পাশে যাবে না, জাহান্নামে দগ্ধ হবে না, তারা আওয়াজ শুনে ভীত সন্ত্রস্ত হচ্ছে। জাহান্নামকে একটু দূরে সরিয়ে নিয়ে যাও। ফেরেশতারা টেনে নিয়ে যেতে চাইবে, কিন্তু জাহান্নাম দূরে যাবে না। ও শুধু বলবে খাবো খাবো খাবো। কে কে আসে আল্লাহ আমার ভিতরে ভরিয়ে দাও, ওদের খেয়ে একটু কলিজা ঠান্ডা করি। লক্ষ লক্ষ বছর ধরে আমি শুধু অপেক্ষায় আছি, আমার খোরাক কারা হবে। ফেরেশতারা বলেন আল্লাহ 70,000 লোহার শিকলের দড়ি, সাবুনা জেরাগান 70,000 লোহার শিকলের দড়ি দিয়ে জাহান্নামকে টেনে নিয়ে যাবে। ফেরেশতারা জাহান্নামকে টেনে নিয়ে যেতে পারবে না। ফেরেশতা বলেন আল্লাহ আমরা তো অপারগ, এত ফেরেশতা ধরে জাহান্নামের টানি, জাহান্নাম তো যায় না। আল্লাহ বলবেন ফেরেশতা কুম কুম কুম, একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি জাহান্নাম যাতে দূরে যাই, প্রেমিক প্রেমিকা বান্দাদের যাতে ভয় না হয়, অস্বস্তি না হয়, অসুবিধা না হয়, আমি ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ পাক সামান্য একটু পানি ফেরেশতাদের হাতে দেবেন। কি দেবেন? একটু পানি দেবেন। পানি, এই পানি দিয়ে বলে এই পানিটা জাহান্নামের উপরে নিক্ষেপ করো। যেই জাহান্নামের উপরে পানিটা নিক্ষেপ করবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের গর্জন বন্ধ হয়ে যাবে এবং দূরেই জাহান্নাম সরে যাবে। আর কোন আওয়াজ হাসরের মাঠে কোনো ব্যক্তিরা শুনতে পাবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা বলছি ইয়া রাসূলুল্লাহ, হে ওই পানিটা কি পানি? আল্লাহ নবী বললেন ও মিনাল লাইলে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। নবী বলছেন সাহাবীরা তোমরা জানো না জাহান্নাম ভয় পাবে, গমগমানে আওয়াজ বন্ধ করবে, দূরে সরে যাবে। একটুখানি পানি জাহান্নামে নিক্ষেপ করলে এই পানিটা কৌসারের পানি নয়, এই পানিটা আবে হায়াতের পানি নয়, এই পানিটা দুনিয়ার সাগরের পানি নয়, এই পানিটা ডাবের পানি নয়, এই পানিটা পুকুরের পানি নয়, এই পানি আসমানি বৃষ্টির পানি নয়, এই পানি হলো আমার নবীর উম্মতদের চোখের পানি। জোরে বলুন একটু সুবহান। আমার ভাইরা, আল্লাহ কোরআনে বলছেন জাহান্নামের আগুন থেকে যদি উম্মতি মুহাম্মাদিরা নিষ্কৃতি পেতে চাও, দুটো কাজ একটু কম বেশি করে করে নাও। কটা কাজ? দুটো কাজ। একটু কম করো বেশি করো, একটা কাজ কম করো, একটা কাজ বেশি করো। কোরআনই তথ্য দিয়ে দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে এই তথ্য কোট করে দিয়ে বলছেন উম্মতি মুহাম্মাদিরা জাহান্নাম যদি হারাম বানাতে চাও, জান্নাত যদি হালাল বানাতে চাও, কোটি কোটি বছর ফেরেশতাদের মাধ্যম দিয়ে জান্নাতে ঢোকার পরে হুরগেলেমানদের নিয়ে আনন্দ ফুর্তি যদি করতে চাও, সেখানে এক একটা বেটা ছেলে পুরুষকে জান্নাতের ভিতরে 18 বছরের সুন্দরী যুবতী নারী তার পরিষেবা দেওয়ার জন্য 70টা করে এক একটা পুরুষের জন্য বরাদ্দ করা হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বান্দা মনে মনে যেটা চিন্তা করবে সঙ্গে সেটা সামনে এসে হাজির হবে। কোনো অভাব জান্নাতে থাকবে না, কোনো দুঃখ চিন্তা থাকবে না, কোনো রোগ বেমারি হবে না, কোনো অস্বস্তি হবে না। এক একদিন এক একটা বিল্ডিংয়ে জান্নাতীরা হুরগেলেমানদের নিয়ে আনন্দ উপভোগ করতে থাকবে। এক বিল্ডিংয়ে 6 মাস থাকতে হবে না, আর আমাদের এক ঘরে সারা জীবন থাকতে হয়। ঠিক না ভুল? এক ঘরে সারা জীবন থাকতে হয়। সলিমউদ্দিন চাচার ঘরে গেলে তার স্ত্রী কি জায়গা দেবে নাকি? নাউজুবিল্লাহ। যে আমার বউ আছে, আমার ঘরে থাকার সুযোগ নয়, কেবল আমি থাকবো বউর পাশে। ঠিক না ভুল? কিন্তু জান্নাতের ভিতরে দৈনন্দিন জান্নাতীরা ঘর পাল্টে পাল্টে থাকবে। লক্ষ কোটি বছর পেরিয়ে গেল এক ঘরে জান্নাতীদের 2 দিন থাকতে হবে না।
যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তার নাসাই শরীফের একটা হাদিসের কথা বলি। আল্লাহর পয়গম্বর বলছেন, কম আমল করে যে লোকটা জান্নাতের ভিতরে ঢুকবে, পাপ নাই, অপরাধ নাই, ভুল নাই, অন্যায় নাই, তা সবও তেমন ভালো করে নাই, অল্প সব করেছে, সব বান্দাবান্দির হিসাব নিকাশের পরে আল্লাহ পাক দেখবেন এই বান্দাটারে ওর অপরাধ বলতে কিছু নাই, পাপের পাল্লা একেবারে খালি, কিচ্ছু তাতে নাই। তবে জীবনে একদিন আল্লাহু আকবার বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ জপ করেছে, সারা জীবনে যদি একটা বার এই জপ কোনো বান্দার জবান দিয়ে ঠোঁটের মাধ্যম দিয়ে জারি হয়, আল্লাহ তাকেও জান্নাত হালাল বানিয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটার জন্য কেমন জান্নাত হবে? আল্লাহ নবী বলছেন, আল্লাহ একটু কম দরজার জান্নাত তার দেবেন, কারণ পকেটে পয়সা কম। ও তো ইলিশ মাছের দাম জিজ্ঞাসা করে, দাম জিজ্ঞাসায় পর্যন্ত শেষ, কারণ মাছ কি কিনতে পারবে? টাকা নিয়ে গেছে 10 টাকা, ইলিশ মাছের কেজি জিজ্ঞাসা করছে, বলছে 1200 টাকা। ও আর দাঁড়াবে ওখানে? এ দাঁড়াবে? দাঁড়াবে না, কারণ পকেটে আছে 10 টাকা। ইলিশ মাছের দাম জিজ্ঞাসাই বেকার হয়ে গেছে, 1200 টাকা কেজি। আর 1 কেজি 900 ওজনের ইলিশ মাছ ছাড়া ছোট মাছও নাই যে 10 টাকার একটু কেটে টেটে নেব। ও লোকটা দাঁড়ানো যেমন সম্ভব না। জান্নাত বিভিন্ন কোয়ালিটির আছে। এই কম দরজার আমলকারী জান্নাতি, আল্লাহ তার একটা জান্নাত দান করবেন। এই জান্নাতটা বড় হবে না ছোট হবে? আমল কম, আমল কম। এই জন্য তার জন্য আমল বেশি যাদের, তাদের জান্নাতকে আল্লাহ ওরে দেবে। আল্লাহ কোনো পার্সিয়ালিটি করবেন না, আল্লাহ কোনো রকম 2 নম্বরই করবেন না, নাউজুবিল্লাহ। যে যেমন আমল নিয়ে যাবে, আমলের বদৌতে তার প্রাপ্ত মূল্য তেমন হবে। এই লোকটির একটু কম দরজার জান্নাত হবে। বলবে, ইজহাব এলাল বাইত, এই দরজা দিয়ে ভিতরে ঢুকে যাও, তোমার জন্য এই ঘর বরাদ্দ করা হয়েছে। সাহাবীরা বললেন, তার জান্নাতটা কেমন হবে? আল্লাহ নবী বললেন, সাহাবীরা, ওই সব থেকে কম আমলের জান্নাতের জন্য আল্লাহ পাক তাম পৃথিবীর এরিয়া যতটা, এই রকম 10টা পৃথিবীর এরিয়ার মতো তার জান্নাতটা হবে। একটু জোরে বলুন। তাম পৃথিবীর এরিয়া যত, বর্তমান 256টির মতো দেশ পৃথিবীতে বিদ্যমান। এই সব দেশগুলো মিলে পৃথিবী। আবার পৃথিবীর দ্বীপগুলো সব ছোট ছোট, ফুটবলের মতো। সাগর বড় না জমিন বড়? দেশের জায়গা বড় না সাগর বড়? সাগর বড়। সাগরের এক মাথায় দাঁড়ালে অপর মাথার গাছপালাকে দেখতে পাওয়া যায়। বিজ্ঞানী বলছেন, পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। সাগর হলো মাটির থেকে 3 গুণ বেশি, 4 গুণে 3 গুণ বেশি। এই তামা পৃথিবীতে সাগর আছে, ঝোপঝাড় জঙ্গল আছে। আফ্রিকার জঙ্গল নাম শুনেছেন? আমাজন। হাজার হাজার একর বিঘে জমি আল্লাহ গাছপালায় ভরে রেখেছেন। পৃথিবীর সব দেশের জীবজন্তু এই জঙ্গলের ভিতরে বসবাস করে। সব দেশে যত গাছ, তত গাছ এই জঙ্গলের ভিতরে আছে। এর নাম হলো আমাজন জঙ্গল। এই জঙ্গল পৃথিবীর সব দেশে কম বেশি আছে না নাই? সাগর আছে না নাই? ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, লোহিত সাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, নীল দরিয়া, আরব সাগর আছে না নাই? সব সাগর এবং দুনিয়ার যত দেশ, সব দেশগুলো দিয়ে ঝোপঝাড় জঙ্গল যা যা আছে সব যদি একসঙ্গে দেয়া হয়, নবী বলছেন পৃথিবীর এরিয়া যতটা, এইরকম 10টা পৃথিবীর মতো কম দরজার আমলওয়ালার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে দেবে। এই জন্য যত লক্ষ বছর জান্নাতে থাকবেন, এক ঘরে হুরগেলে মান্দা নিয়ে রাত যাপন করতে হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দৈনন্দিন নিত্য নৈমিত্তিক আপনি ঘর পাল্টিয়ে পাল্টিয়ে থাকতে পারবেন, আর যেটা মনে করবেন সেটা পাবেন। আমরা সেটা চাই না, চাই না। একটু কথা বলেন, আমরা সেটা চাই নাকি না চাই না? ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরা বাকারা আল্লাহ বলছেন, নিশ্চয় আমারে না দেখে যারা বিশ্বাস করলো না, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার কোরআনের কথাকে যারা
মানতে অস্বীকার করলো, কোরআন অবিশ্বাস করলো, কোরআন সত্য ধর্মগ্রন্থ বিশ্বাস করলো না। উলাইকা আসহাবুন্নার, এরা হবে জাহান্নামের ইন্ধন। অহম ফিহা খালিদুন, যুগ 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 ধরে ওই জাহান্নামের আগুনে দগ্ধ হবে। কারণ মরণ হবে একবার, তাম পৃথিবীর সব সৃষ্টির মরণ হবে একবার, দ্বিতীয়বার কোনো সৃষ্টির মরণ হবে না। আমার ভাইরা, মরণ হবে জীবনে একবার, সেই মরণ হলো এই পৃথিবীর মরণ। কথাকার মরণ, সেই মরণ হলো এই পৃথিবীর মরণ। এই পৃথিবীর মরণ বরণ করার পরে আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন, সুম্মা ইহুইকুম, তোমাদের আবার জিন্দা করা হবে। কবরের ভিতরে শ্মশানের চিতায় ছাই হয়ে গেল, আবার জিন্দা করা হবে। বাঘের পেটে কবর হলো, সেখানে তোমাদের জিন্দা রাখা হবে। সাগরের পানির তলায় নৌকা ডুবে হয়ে পানির তলায় চলে গেলে মাছের এমন করে হাঙর কুমির জলস্থি কিংবা কোনো বিভিন্ন মানুষ খেগো জন্তুর গালের ভিতরে যদি চলে যান, সেখানে আমি আল্লাহ তোমাদের জিন্দা করে রাখবো। আল্লাহ কোরআনে একটা তত্ত্ব কোট করে দিয়েছেন আমাদের মগজ সাফ করার জন্য। পানির তলায় 10 মিনিট থাকলে বাঁচবো না, কিন্তু আল্লাহ পাক তার একজন প্রেমিক পয়গম্বর নবীকে 40 দিন 40 রাত পানির তলায় মাছের পেটের ভিতরে আল্লাহ তারে বাঁচিয়ে রেখেছিলেন। একটু জোরে বলুন। এই পয়গম্বরের নাম হযরত ইউনূস। কি নাম? ইউনূস নবী টাইগ্রিস নদীতে নৌকা যোগে ওপারে পেরিয়ে যাচ্ছিলেন। নৌকা মাছ ধরিয়া যে পাক খেতে শুরু করলো। গোনা পড়া লোক ছিল গণৎকার, বলল নদী কেন নৌকা যায় না, এখানে কেন পাক খায়, বিপদ হবে, অসুবিধা হবে। গণৎকারকে বললো গোনা পড়া করো, কি অসুবিধা হয়েছে, সামনে কেন এগিয়ে যায় না। গণৎকার গোড়া ফাঁড়া করে বলল, এই নৌকার ভিতরে একটা চোর আছে। চোর কি আছে? একটা চোর আছে, চোর। তবে স্বাভাবিক মালমাত্রা চুরি করা চোর নয়, সে চোর হলো মালিকের না বলে দেশ থেকে পালিয়ে চলে যাচ্ছে। মালিকের অনুমতি না নিয়ে যে দেশে তার বসবাস। হুব্বুল অতনে মিনাল ঈমান, হাদিস শরীফে একটি তথ্য এসেছে। আমার ভাইরা, ঈমানের অর্ধেক অংশ হলো যে দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশে বসবাস করো। দেশের প্রেম, দেশের মহব্বত, ভালোবাসা, এটা হলো ঈমানের অর্ধাংশ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওই লোকটি দেশ থেকে পালিয়ে চলে যাচ্ছে, কারণ আল্লাহর আসমানি গজব আসবে। তাই জিবরিল আমিন মারফত খবর হয়েছে আল্লাহ এই দেশে আসমানি গজব দান করবে। যদি বাঁচতে চাও চিন্তা ভাবনা নাও। ও বলে এই দেশে যখন আল্লাহর আসমানি গজব আসবে তাহলে দেশ ছেড়ে অন্য দেশে যাই। তাই টাইগ্রিস নদীতে নৌকা যোগে পার হয়ে অপর দেশে যেতে চাচ্ছিল। মাছ ধরিয়া যে নৌকা পাক খেতে শুরু করেছে। গণৎকার তথ্য দিয়েছে, দেওয়ার পরে মাঝি মোল্লা বলল, কে আসো, কে আসো, চুরি করে এই নৌকায় উঠেছ, মালমাত্রা হোক, জিনিসপত্র হোক, কিংবা কোনো মালিকের না বলে কে চুরি করে ওই দেশে যাচ্ছ? এই টাইগ্রিস নদী পার হয়ে যায়, লম্বা আড়পাড়ির নদী। এই নদী পেরিয়ে কে যাচ্ছ বলো? এখন নবীরা কি মিথ্যা কথা বলে? কথা বলে? আচ্ছা, এই রকম বিপদে যদি আমরা পড়ি, আমরা কেউ স্বীকার করব যে আমি চুরি করে যাচ্ছি আমার দেশ থেকে অন্য দেশে? দেবকের লোকেরা বলবে না নাকি? আমার ভাইরা, আল্লাহ নবী বলছেন আকবারুল কাবায়েরে শাতমুর রাজুল কওলুজ জুর ও শাহাদাতুজ জুর ও শাহরুল ওয়ালিদাইন। নবী বলছেন পৃথিবীতে 4টে পাপ হলো বড় পাপ। কি পাপ? পাপ ছোট বড় আছে না নাই? পাপ ছোট বড় আছে। আল্লাহ নবী বলছেন 4টি পাপ হলো বড় পাপ। সাহাবীরা বলেন, মা ইয়া রাসূলুল্লাহ, আমরা যতদিন হায়াতে বাঁচবো বড় পাপ করব না, কারণ বড় পাপী হলে জাহান্নাম বরাদ্দ হবে, কোনো দিন জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবো না। রাসূল বললেন, শাররুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হয়ে যে ছেলেরা চলবে। খুব ভালো করে শোনেন দেবকের যুবক ভাইরা, ততদিন বাপ মা আপন থাকে যতদিন ওই ছেলেটার বিয়ে না হয়। বাপ মায়ের আপন থাকে ছেলেরা ততদিন যতদিন ছেলেটার বিয়ে না হয়। আর বিয়ের পরে 1-1.5 মাস 2 মাস যেতে না যেতে
বিশেন মন্ত্রীর কান কামড় খেয়ে ও ছেলেটা বাপ মার শত্রু হয় না। বিশেন মন্ত্রী বোঝেন তো নাকি, যিনি বিছানায় বালিশের পাশে শোয়ার জায়গা পায়, এনারে বলা হয় বিশেন মন্ত্রী। আর বিশেন মন্ত্রী বালিশে পাশে শুয়ে শুধু কানে কামড় দেয়, কানে কামড় দেয়। বলে কামড়াচ্ছিস কেন? বলে তোমার বাপ মারে আমি চোখে দেখতে পারি না, তোমার বাপ মার কথাবার্তা আমার কাছে বিষের মতো লাগে, কবে তুমি আলাদা হবে তাই বলো। বলে আমার বুড়ো বাপ মা, বলে ওনারা ওনাদের জায়গা দেখে নেবে, যদি বাপ মারে আলাদা না করো তাহলে আমি চলে যাচ্ছি বাপের বাড়ি, তুমি বাপ মা নিয়ে থাকো। জোরে বলুন একটু নাউজুবিল, একটু জোরে বলুন নাউজুবিল। অধিকাংশ ছেলেরা স্ত্রীর কান কামড়ানি খেয়ে গর্ভধারিণী জনম দুঃখিনী মা 4-5 বছর পর্যন্ত ছেলেটারে লালন পালন করে মানুষ করেছে, হাঁটা চলার সুযোগ করে দিয়েছেন। 2.5 বছরের মতো বুকের দুধ পান করিয়েছেন, গালের খাবারটা বার করি মা জন্যই ছেলের গালে দিয়েছে, নিজে অনাহারা থেকেছে কিন্তু নিজে খাননি, বাচ্চারে সবসময় পেট তাজা করে রাখার চেষ্টা করেছে। ছেলে রোগগ্রস্ত হয়ে কাঁদলে মা সেই কান্নায় চোখের পানি ফেলে জামা কাপড় ভিজিয়েছে, মা অনেক সময় খাওয়া বন্ধ করে দিয়েছে। আমার ছেলের কি রোগ হলো, রাত দিন 24 ঘন্টা কেন কাঁদে? মায়েরা সব থেকে বেশি ব্যথা এই সন্তানের দুঃখে দুঃখিত হয় না। আর যেই ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে গেল, জীবন সঙ্গিনী একজন পেয়ে গেল, সঙ্গে সঙ্গে বাপেরে বলে গেট আউট, বাংলা বলে না, বাপেরে বলে গেট আউট। বাপ বলে ছোটবেলায় বাজার করতে গেছি, একটা সবজি না কিনে তোর জন্য খাবার কিনে এনেছি, কারণ বাড়ি আসলেই তুই খাবার চাবি, দৌড়িয়ে যাবি রাস্তার উপরে, এটা তো তোর অভ্যাস, তাই তোর খাবার না নিয়ে কোনোদিন বাড়ি আসি না। রান্নাঘরের জলকির ভিতর দিয়ে পেছনের দিকে তাকালে এখনো দেখতে পাওয়া যায় সন্দেশের প্যাকেটের মোড়ক, এখনো ঝুড়িখানি 2 ঝুড়ি 5 ঝুড়ি আছে। তোরে কত সন্দেশ খাইয়েছি, কত মিষ্টি খাইয়েছি, কত বাদাম ভাজা, বুট ভাজা, কটকটি, কত লজেস তোরে কিনে এনে খাইয়েছি, এখনো রান্নাঘরের পিছনে খুঁজলে প্যাকেট পাওয়া যাবে, জরি পেপার পাওয়া যাবে। আর আজকের আমারে বলছে গেট আউট। তোরে মাধ্যমিক পাশ করেছি, 1st ডিভিশনে পাশ করেছিস, 3টে প্রাইভেট মাস্টার দিয়েছিলাম, ইংরেজির ফোকা হয়ে গেছিস। আমি তো চাষিবাসী মানুষ, ইংরেজি ভালো বুঝি না, গেট আউট শব্দটার বাংলা কি? ছেলে ইংরেজিতে দক্ষ হয়েছে, তাই বাপেরে বলছে গেট আউট। বাপ বলছে আমি তো চাষিবাসী মানুষ, নাঙল গরু নিয়ে শুধু মাঠে যায়, চাষ করি, ফসল কাটি, বাড়ি আনি, তোদের মুখে 2 শ্বাস অন্ন তুলে দেওয়ার জন্য। গেট আউট তো বুঝি না, একটু বাংলা বল। ছেলে একটু চিন্তা ভাবনা করে বলছে বেরিয়ে যাও ঘর থেকে, এ ঘরে তোমার আর থাকার অধিকার নাই। বাপ বলছে এই কথাটা যদি তোর 3 মাস বয়সে শুনতাম কিংবা 1.5 বছর বয়সে শুনতাম, বেশি সময় না, 3 মিনিট তোর নাকটা একটু টিপে ধরে রাখতাম। ক মিনিট? 3 মিনিট তোর নাকটা একটু টিপে ধরে রাখতাম। 9টা ধানের চাল কটা বুঝতে পারছিস খুব ভালোভাবে। মনে করেছিলাম বুড়ো টুড়ো হয়ে গেলে যত্ন খাতির করবি। আর মনের মানুষ বিশেন মন্ত্রী পাওয়ার পরে আমাদের বিরুদ্ধে যত সব কুনাম বদনাম অপবাদের কথা বলছে, একটাবার আমাদের কাছে জিজ্ঞাসা করিস না, কারণ তোর বোর কথা হলো 100% সত্য, আমাদের কথাগুলো তোর কাছে সব মিথ্যা। আল্লাহ নবী বলছেন বাপ মায়ের অবাধ্য সন্তান যারা হবে এরা পৃথিবীতে যতই আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, 5 ওয়াক্ত নামাজি, রমজানের রোজাদার, নফল রোজা, কোরআন তেলাওয়াত, জিকির আজগার যা কিছু করবে আল্লাহর দরবারে একটাও কবুল হবে না। কারণ আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা, ও বান্দিরা, নারী পুরুষ শুনে নাও। সম্ভবত কোরআনের 4 পারে আল্লাহ পাক এই তত্ত্বটি কোট করেছেন। আল্লাহ বলছেন পৃথিবীতে তোমাদের কি জন্য পাঠিয়েছি তোমরা কি জানো? শোনো, ওমা খলাকতুল জিন্না
ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন একটু আমিন, আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ বলছেন 18,000 সৃষ্টি পৃথিবীতে পাঠিয়েছিলাম, এর থেকে ওর থেকে মিলন করি বর্তমান বিজ্ঞানীদের দেওয়া তথ্য 1.5 লক্ষ সৃষ্টি এই পৃথিবীতে বেড়ে গেছে। বাঘ একটা সৃষ্টি, ভল্লুক একটা সৃষ্টি, হাতি একটা সৃষ্টি, ইঁদুর একটা সৃষ্টি, কুকুর একটা সৃষ্টি, মশা একটা সৃষ্টি, মাছি একটা সৃষ্টি, উকুন একটা সৃষ্টি, সার্পক একটা সৃষ্টি। এইভাবে সৃষ্টির সংখ্যা বিজ্ঞান বলছে 1.5 লক্ষের উপরে। এখন টোটাল সৃষ্টি উকুন যে কত, দুনিয়ার নামি দামি বিজ্ঞানীদের জিজ্ঞাসা করেন, মানুষের মাথায় থাকে যে উকুন, এই উকুন কত কোটি? বিজ্ঞান উত্তর দেবে না, বাড়ি যাবে। কথা বলে বিজ্ঞান বাড়ি যাবে। দুনিয়ার বিজ্ঞানীদের বলা হয় তাম পৃথিবীতে পিপিলিকা যে মাটির চালার ভিতরে থাকে, এই পিপিলিকা টোটাল কত কোটি? বিজ্ঞান উত্তর দেবে, দিতে পারবে? বলে আমরা তো রিসার্চ করিনি, সব দেশে যে স্যাটেলাইট মারিনি, আর মাটির তলায় কত জায়গায় কোন জায়গায় পিঁপড়ে আছে তাও তো খোঁজেন নেয়নি। মানুষ যেটা জানে না সেটা জানে কে? মানুষ যেটা দেখতে পায় না সেটা দেখতে পায় কে? মানুষ যে কাজটা করতে পারে না সে কাজটা সবার আগে করতে পারেন কে? নারায়ে তাকবীর। সেই আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলছেন, তোমাদের দুনিয়ায় পাঠিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে দুটি সৃষ্টিকে, দুটি জাতিকে। একটি জাতিকে বানিয়েছি আমি আল্লাহ কোন শব্দের মাধ্যম দিয়ে? আগুন দিয়ে বানিয়েছি। এর নাম হলো কোরআনের ভাষায় জিন। কি নাম? বর্তমান প্রযুক্তির বিজ্ঞানীরা জিন বিশ্বাস করে না। আপনি যদি বলেন বিজ্ঞানের থিওরি কথা বিশ্বাস করি, জিন মানি না, আপনার ঈমান থাকবে? এই কথা বলেন। কোরআনে একটা কথা যদি অবিশ্বাস করেন, শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার হেদায়া। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার ফতোয়া দুররে মুহতার। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার ফতোয়া কাজী খান। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার ফতোয়া মহিত। শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার ফতোয়া আলমগিরি। এইভাবে শরীয়তের ফতোয়ার কিতাব মারাকিউল ফালা, বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখকেরা লিখেছেন, কোরআনের একটা কথা যদি কোনো মুসলমান মানতে বিশ্বাস করতে আপত্তি দর্শায়, লোকটি নিশ্চিন্ত মনে কাফের হিসাবে বিবেচিত হবে। আমি দেবকের ভাইদের কাছে বলবো, কোরআনের সব কথাগুলো যদি মগজে অ্যাডজাস্ট না হয়, বর্তমান প্রযুক্তি বিজ্ঞানীদের কথা মোতাবেক সব কথা যদি আমার মেমোরিতে সত্যি হিসাবে বিশ্বাস না হয়, তাহলে আমি অবিশ্বাস করব কোরআনের কথা। কথা বলে কোরআনের কথা অবিশ্বাস করব? কোরআনের কথা অবিশ্বাস করলে সব ফতোয়ার কিতাবে লেখকেরা লিখেছেন ও লোকটা কাফের হিসাবে বিবেচিত হবে, আর কাফেরের ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই জন্য যদি কোনো কথা আমাদের মগজে অ্যাডজাস্ট না হয়, মিল না হয়, তবু বিশ্বাস করবো কোরআন সত্য, বিজ্ঞানীদের দেওয়া তথ্য এগুলো হলো মিথ্যা। জোরে বলুন একটু আমিন। তাহলে জান্নাতের অন্তত আমানি একটু পাওয়ার সুযোগ। আমানি বোঝেন তো নাকি? আমাদের ছোটবেলায় ভাত কম থাকলে মেয়ের একটু চালাকি করত, একটু ভাতের হাঁড়িতে পানি ঢেলে দিয়ে একটু আমানি দিয়ে ভাত দিত। ভাত নজরে দেখা যেত না, উপরে শুধু পানি ভাসত। বলতো আগে চুমুর দিয়ে পানি টান, আমানি পরিষ্কার করলে ভাতের মুখ দেখতে পাবি। ঠিক না বলুন? এখন তো আর পান্তা কেউ খায় না, খায় নাকি? দুটো একটা চাষিবাসী মানুষ খায়, অধিকাংশ মানুষ চার দোকানে দিয়ে চা খায়, রুটি খায়, বিস্কুট খায়, কলা খায়, এটা খায় ওটা খায়। এখন সে বাসি ভাত খাওয়া বন্ধ হয়ে গেছে। যাই হোক, আপনি যদি সামান্য পরিমাণের ইমানদার, কোরআন বিশ্বাসী, মেনে চলতে পারেননি, কোরআনের সব কথা মেনে চলতে পারেননি, সব কোরআনের নিয়ম কানুনগুলো বাস্তব জীবনে রূপদান করতে পারেননি, কিন্তু বিশ্বাস যদি করেন কোরআনের সব কথা সত্য, সেই খোদার কসম একদিন না একদিন আপনার জন্য জান্নাত হালাল হবে।
আর সুখের খবর হলো যেদিন জান্নাত হালাল হবে সেই দিন থেকে নিয়ে কোটি কোটি বছর আগামী ভবিষ্যৎ জিন্দেগি আপনাকে জান্নাতের সুখ ভোগ করার সুযোগ হবে। কোনোদিন কোনো ব্যক্তিকে বলা হবে না ১৫০০ বছর জান্নাতে আসিস, একটু বেরিয়ে যা বাইরে, আরেকজনকে ঢুকিয়ে দেয়া হবে, আরেকজনকে তোর জায়গায় সুবিধা দেয়া হবে, স্বস্তি দেয়া হবে। এমনটা জান্নাতীদের নসিবে কোনোদিন জুটবে না। জান্নাত মানে জান্নাত, চির সুখের স্থান। সেখানে শুধু সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি। জোরে বলুন একটু আমিন। আচ্ছা, হুজুর এসেছে নাকি? এখনো আসেনি তো? 12টা তো বেজে গেল প্রায়। একটু প্রাণ ভরে মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। কোন করেছে? আমি আচ্ছা আচ্ছা। পয়দা হইয়া দিনের নবী, পয়দা হইয়া নূরের নবী, না দেখিলেন পিতার মুখ। 6 বৎসরের কালে নবী হারাইলেন যে মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। অভয় বাণী দিল তারা, অভয় বাণী দিল তারা, ও আমিনা বিবি। শিশু পুত্র তোমার হবে শেষ জামানার নবী। যে শিশুকে দেখে তারা, যে শিশুকে দেখে তারা রসুল মেনে গেল, সেই নবীর ওই মোহাব্বতে দরুদ মোমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমাদের ছেলেদের একটা ভালো নাম, মেয়েদেরও একটা ভালো নাম। এ ভালো নামটা সেই দিন চলে যেদিন কোনো পুরুষের সঙ্গে নারীর বিবাহ বন্ধন হয়, আঁকতা হয়, বিয়ে হয়। ওই দিন আর ওই ডাক নাম বলে না, ভালো নামটাই বলেই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে পড়ানো হয়। তারপরে যে ডাক নাম শ্বশুর বাড়িতেও চলে, বাপের বাড়িতেও চলে। ঠিক বললাম না ভুল বললাম? ভুল হলে বলে দেবেন, আমি সংশোধন করে নেব। কারণ একটা মানুষ সব কিছু জানে না। রসুল বলছেন কুল্লু বনি আদমা খাত্তাউন, প্রত্যেকটি আদম বংশধর ভুলিয়ে ভরা গোনাগার। ভুল নাই, গোনা নাই এমন মানুষ পৃথিবীতে কেউ নাই। সবার কম বেশি ভুল আছে, গোনা আছে। এই জন্য তত্ত্ব ভুল হলে সঙ্গে সঙ্গে আমারে জানাবেন, আমি ইনশাল্লাহ সংশোধন করে নেব। আমার ভাইরা দেখবেন বাল্যকাল থেকে নিয়ে বিয়ের সময় পর্যন্ত ওই ডাক নামই চলে। বিয়ের পরে শ্বশুরবাড়ি গেলেও সেই ডাক নাম চলে। ও যে নামে বিয়ে পড়িয়েছে ওই নাম আর শ্বশুরবাড়ির লোকেরা বলে না। আমাদের দেশের এটা কালচার, নিয়ম নীতি তৈরি হয়ে গেছে। আল্লাহ ডেকে বললেন, হাবিব ইয়াসিন, ও আমার মোহাব্বতের পয়গম্বর, বিশ্ব নবীর গুণবাচক নাম। আল্লাহ কোরআনে নবীর আদর্শ চরিত্র, আচার ব্যবহার, আখলাককে পছন্দ করে নবীজিকে আল্লাহ খুশি মনে, ভালো মনে কয়েকটি গুণবাচক নাম ধরে ধরে ডেকেছেন। একটি নাম হলো ইয়াসিন, একটি নাম হলো তহা,
একটির নাম হলো মুজাম্মিল, একটির নাম হলো রাহমাতাল্লিল আলামিন। আল্লাহ পাক বিশ্ব নবীকে গুণবাচক নাম ধরে ডেকেছেন তার মর্যাদা সম্মান শ্রীবৃদ্ধি করার জন্যে। এখানে আল্লাহ ডেকে বলেন, আমার মুহাব্বতের ইয়াসিন আপনি শুনে নিন, আপনার উম্মতদের জানিয়ে দিন, অল কোরআনিল হাকিম। আমি মহামূল্যবান সম্পদ। পৃথিবী যদি একদিকে রাখা হয়, কোরআন যদি দাঁড়িপাল্লার আর একদিকে রাখা হয়, মণিকাটা কোন দিকে ঝুঁকবে? ঘুমিয়ে পড়েছেন সব, ঘুমিয়ে পড়ার মতো সময়ও হয়ে এসেছে, মানে 12টা বাজতে যায়। 12টা বাজলেই চোখ আস্তে আস্তে মুদিয়ে আসে। আমার ভাইরা, যদি এখনো ঘুমিয়ে না থাকেন তাহলে একটু তথ্য দিন। কোরআন পাক যদি দাঁড়িপাল্লার একদিকে রাখা হয়, আর তামাম পৃথিবীর সোনা দানা হিরে জহরত মণি মাণিক্য কাঞ্চন এইভাবে যত সম্পদ আছে, দামি দামি ইয়াকুত জমরুদ মারজান হীরা পান্না চুন্নি দামি দামি পাথর, সবগুলো যদি দাঁড়িপাল্লার আর একদিকে রাখা হয়, মণিকাটা ঝুঁকবে কোন দিকে? আল্লাহর পাক কালাম কোরআনের দিকে মণিকাটা ঝুঁকে যাবে। কারণ কোরআন তামাম বিশ্ববাসীর জন্য পথ দেখাতে নিদর্শন নিয়ে এসেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি হলাম সেরা জ্ঞানী, তাই আমার জ্ঞানের কথা উম্মতি মুহাম্মাদীদের জানানোর জন্য কিয়ামত পর্যন্ত আর যাতে কোনো পুস্তকের দরকার না হয়, কোনো বই পড়ার প্রয়োজন না হয়। আমার কোরআন হলো এনাফ, আমার কোরআন হলো যথেষ্ট কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীদের জন্য। অনেক বইয়ের ভুল সংশোধন হয়, কোরআনের কোনো ভুল আজ পর্যন্ত কেউ সংশোধন করেছে? কোরআনের ভুল আজ পর্যন্ত কেউ সংশোধন করেনি। কারণ সব থেকে সেরা জ্ঞানীকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সব থেকে সেরা জ্ঞানী হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহর জ্ঞানের কথা আল্লাহ কোরআনে ঢুকিয়েছেন। মানুষের মতো অচল, অজ্ঞ, মূর্খ, পাগল এরা কি কোরআনের ভুল ধরতে কিয়ামত পর্যন্ত পারবে বলে মনে হয়? কোরআন চিরন্তন ধর্মগ্রন্থ, অতীতে যেমন ছিল বর্তমানে তেমন আছে, পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত কোরআন তেমন থাকবে। জোরে বলুন সুবহান। আল্লাহ ডেকে বললেন, আমার মহব্বতের ইয়াসিন আপনারে না বানালে আমি কিছুই বানাতাম না। আর আপনার উম্মতের কল্যাণের জন্য আসমানি কেতাব কোরআন আমি পৃথিবীতে পাঠিয়েছি। তবে কোরআন শুধু কাগজের পৃষ্ঠায় লেখা নয়, আমি আল্লাহ পাক কোরআনকে পৃথিবীর মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছি। মহাবিজ্ঞান করে, বিজ্ঞানের ঠাকুর দাদার বাবা করে কোরআনকে পাঠিয়েছে। পৃথিবীর বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত রিসার্চ করে গবেষণা করে একটা যন্ত্র মেশিন বানাতে সক্ষম হবে না আমার কোরআনের থিওরি যত সময় পর্যন্ত না নেবে। বিজ্ঞানীদের দেওয়া তথ্য কিছু বানাতে গেলে সূত্রের দরকার হয়, সূত্র ছাড়া কোনো জিনিস বানানো যায় না। আল্লাহর পাক কালাম 30 পারা কোরআন, 114টি চ্যাপ্টার সূরা অধ্যায়, 6666টি সেন্টেন্স বাক্য আয়াত, 3,44,740টি হরফ বর্ণমালা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনকে কুডক কমপ্লিট করে 1450 বছর আগে পৃথিবীতে পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ বলেন, বিজ্ঞানীরা যা কিছু বানাচ্ছে সব আমার কোরআনের ফসল। কোরআন যখন পৃথিবীতে পাঠাই নাই, বিজ্ঞানের দাদা ঠাকুর দাদা পরদাদা ছিল, একটা জিনিস বানিয়েছে নূতনত্ব। তোমরা একটু প্রমাণ করে দেখাও। 1500 বছর আগে এরোপ্লেন ছিল, একটু কথা বলেন। স্পুটনিক ছিল, অ্যাপোলো ছিল, হেলিকপ্টার ছিল। 1500 বছর আগে রেডিও ছিল, টেলিভিশন ছিল, মোবাইল ছিল। 1500 বছর আগে আমার ভাইরা মাটি কাটা গাড়ি কি তৈরি হয়েছিল, যারা ইংরেজিতে বলি জেসিপি। 1500 বছর আগে পৃথিবীর বিজ্ঞানীরা কিছুই বানানোর সুযোগ পায়নি।
কিছু বানাতে গেলে সূত্র লাগে। আর টোটাল কোরআনের ভিতরে কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদের সুখ দেওয়ার জন্য, সুখী জীবন গঠন করে বসবাসের জন্য আল্লাহ বলছেন শুধু আমার একটু ইবাদত বন্দেগী করো, মুয়াজ্জিন আযান শুনে মসজিদে জামাতে শরীক হও, আমার জমিনে একটু মাথা নত করে আমার নামের তাসবিহ পড়ো, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমরা পড়ি না? না অন্য পড়েন আপনারা? দুনিয়া সব দেশে সেজদার তাসবিহ এক না দুই? সব দেশে সেজদার তাসবিহ এক। এই শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো হে মহান পবিত্র আল্লাহ, সুবহান সুবহান। শব্দটির বাংলা অর্থ হলো হে মহান পবিত্র আল্লাহ, তুমি খাও না, ঘুমাও না, পেশাব করো না, পায়খানা করো না, আমাদের মতো স্বামী স্ত্রী মিলন করো না, জীবন যৌবনে ক্ষুধানিবৃত্তি করো না। আল্লাহ তুমি 24 ঘন্টা দৈনন্দিন অতীত কালেও ছিলে পবিত্র, বর্তমান কালেও আসো পবিত্র, ভবিষ্যতেও থাকবে তুমি নাপাক নাকি? হ্যাঁ, ভবিষ্যতেও থাকবে তুমি পবিত্র। সেই পবিত্রতার তাসবিহ পাঠ করে তোমার পবিত্রতার প্রশংসা করে বলছি রব্বিয়াল আলা, তুমি আমাদের সেই প্রভু যে প্রভু সব শক্তির ঊর্ধ্বে, তার মতো ক্ষমতাবান শক্তিধারী কোনো বিজ্ঞান নয়, দর্শন নয়, ইঞ্জিনিয়ার নয়, ডাক্তার নয়, মাস্টার নয়, কোনো ব্যক্তিত্ব নয়, সব শক্তির ঊর্ধ্বে তুমি। সেজদা দিয়ে কপালে ধুলো লাগিয়ে এই তাসবিহটা পড়া হয়। আচ্ছা, এতে লাভটা আছে না এমনি এমনি পড়ি? আছে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলছেন এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, উম্মতে মুহাম্মাদি আমার উম্মত যারা পৃথিবীতে বসবাস করে, তাম পৃথিবীর মানুষ সব নবীর উম্মত, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, কোল হোক, ভিল হোক, নাগা হোক, খাসা হোক, মুন্ডা হোক, আর্য হোক, অনার্য হোক, আদিবাসী হোক, সাঁওতালি হোক, যত ধর্মাবলম্বী আছে সব উম্মতে মুহাম্মাদি। কেউ নবীরে মানে না, সেই জন্য তারা বেঈমান। যারা নবীরে মানে তারা হলো নবীর আসল উম্মত। ঠিক না ভুল? আর নবীরে মানে না, হাসরে নবীর শাফাত তারা পাবে না, নবীর সাহায্য পাবে না। নবীরে যারা নবী বলে মানে, সেরা নেতা যে বিশ্বাস করে, অবশ্যই আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ তত সময় পর্যন্ত আল্লাহর জান্নাতে ঢুকবো না। যদিও হাসরের মাঠে আল্লাহ বিচার শুরু করার আগে আমি মুহাম্মদ, আমাকে প্রথম জান্নাতে ঢোকার জন্য আল্লাহ হুকুম করবেন, জান্নাত আমার জন্য হালাল পরিবেশন করবেন। হাবিব, হাসরের মাঠে আপনি দাঁড়িয়ে থাকবেন, আর আমি আল্লাহ পাক অন্য ব্যক্তির হিসাব নিকাশ করে জান্নাতে ঢোকাবো, জান্নাত উদ্বোধন করব। আমি আল্লাহটা পছন্দ করি না। আপনার গোনা নাই, আপনার পাপ নাই, আপনার ভুল নাই, আপনার অপরাধ নাই, আপনি হলেন স্বচ্ছ সাদা কাপড়ওয়ালা। এই জন্য আপনি প্রথম জান্নাতে ঢুকে জান্নাত উদ্বোধন করেন। রসুল বলবেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ আল্লাহর তরফ থেকে প্রথম যখন পারমিশন পাবো জান্নাত উদ্বোধনের জন্য, কিন্তু আমি জান্নাতে ঢুকবো না, ঢুকবো না, ঢুকবো না, হাত্তা ইয়াতাকে ওয়ায়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন জাররাতিন মিন খায়র, রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত সহিহ হাদিসের কিতাব, নাম তার সহিহ মুসলিম শরীফ। এই মুসলিম শরীফে ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি নবীর এই উক্তিটি, কওলটি লিপিবদ্ধ করেছেন। নবী যত সময় পর্যন্ত জান্নাতে ঢুকবো না, যত সময় সারা জীবনের ভিতরে একটাবার লা ইলাহা ইল্লাল্লাহ আরবি ভাষায় পাঠ করলো, বাংলা অর্থ হলো এক আল্লাহ ছাড়া আর অন্য কোনো প্রভু মাবুদ স্রষ্টা আমার নাই। এই কথাটা সারা জীবনে একটাবার যদি কোনো ব্যক্তি পাঠ করে, আল্লাহ নবী বলছেন ওই লোকটারে জান্নাতে না ঢুকানো পর্যন্ত আমি পয়গম্বর জান্নাতের সুখ উপভোগ করব না। দুনিয়ায় বর্তমান যত রাজনৈতিক নেতা আছে চিল্লা চিল্লি করছে দলে ফেভার করার জন্য। এসআইআর শুরু হচ্ছে না পশ্চিমবাংলায়?
এখন খাওয়া ঘুম উঠে গেছে, বিশেষ করে মুসলমানদের। আমাদের ভ্যাবলা রেলগেটের পাশ থেকে নেওড়াদিঘির গেট পর্যন্ত পুরো রাস্তা দুই ধারে সব ঝুপড়ি ঘর মানুষের, সব বাংলাদেশের মানুষ। ওরা নিশ্চিন্তে খাচ্ছে আর ঘুমোচ্ছে, ওদের কোনো চিন্তা নাই। কারণ বর্তমান দিল্লির পার্লামেন্টে যে সরকার, সেই সরকার যে ধর্মাবলম্বী, ও রেলগেটের দুই পাশে বসবাস করছে ঝুপড়ি নিয়ে, কেউ বা 5 ইঞ্চি দেয়াল দিয়ে, ওরা সেই ধর্মাবলম্বী। ওদের কোনো এসআইআরের কোনো বিষয় টিষয় নাই, বিষয় হলো মুসলমানদের। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, আমরা বিদেশি না স্বদেশি? আমরা 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 হলাম স্বদেশি। এই দেশে আমাদের দাদা জন্ম নিয়েছে, এই দেশে বাপ জন্ম নিয়েছে, এই দেশে আমি জন্ম নিয়েছি, এই দেশে আমাদের বাচ্চা জন্ম নিয়েছে, ভবিষ্যৎ জেনারেশন কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু এমন এমন তথ্য দিচ্ছেন দিল্লি সরকারের দলবলের লোকেরা, মুসলমানদের খাওয়া ঘুম সব এখন হারাম হয়ে গেছে। সঠিক কাগজপত্র ডকুমেন্ট যদি দেখাতে না পারেন, আসামের মতো ওই রকম অবস্থা হবে কি না জানি না। এখন ভয় দেখাচ্ছে না খুব বেশি, কিন্তু পরবর্তী দেশের নাগরিকত্বের প্রমাণ যদি দেখাতে না পারেন, আপনাকে অবশ্যই ডিটেনশন ক্যাম্পের ভিতরে ঢুকতে হবে। যে ক্যাম্পে 17 লক্ষ মানুষ 3-4টে ক্যাম্পের ভিতরে ভরা। আমি অধম প্রায় যাই আসামে, গৌহাটি হয়ে এমন করে বিভিন্ন এয়ারপোর্ট হয়ে যায়। আমার ভাইরা মাঝে মাঝে ওই ক্যাম্পের পাশ দিয়ে যেতে হয়। দরং ডিস্ট্রিক্ট, নওগাঁ ডিস্ট্রিক্ট, এমন করে বিভিন্ন ডিস্ট্রিক্টে খারুপেটিয়া হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় মাঝে মাঝে ডিটেনশন ক্যাম্পের ভিতরে যেতে হয়। আমরা দেখবেন একটা খাটে 2 হাত 3 হাত, আর হসপিটালের বেড, এই বেডে একজন মানুষ শোয়। আর ডিটেনশন ক্যাম্পের ভিতরে এই রকম জায়গায় 3 জনকে শুতে হয়, পাশ ফেরার জায়গা নাই। সেখানে আবার নারী পুরুষ একসঙ্গে রাখা, রাতের গভীরে যখন ঘুমিয়ে পড়ে তাদের চরিত্র পর্যন্ত সংরক্ষণ করতে পারছে না। সম্ভবত আমাদের পশ্চিম বাংলাও ডিটেনশন ক্যাম্প হবে, এবং সেখানে একসঙ্গে রাখা হবে নারী পুরুষ। কি আদর্শ চরিত্র, কতটা সংরক্ষণ করে থাকবে, সেটাই আল্লাহ বেশি খবর রাখেন। ঠিক বললাম না ভুল বললাম? দেখবেন সামনে এমন একটা পরিস্থিতি আসবে। শুধু তাই নয়, দিল্লির সরকারের নেতারা জলগম্ভীর আওয়াজ দিচ্ছে, কোনো হিন্দু ভাইদের চিন্তা নাই, একটা বাংলাদেশি মুসলমানকে দেশে রাখা হবে না, সব মুসলমানদের বিদায় করে দিতে হবে। তাদের সম্পর্কে আবার তথ্য দেওয়া আছে, তারা হলো শরণার্থী। আর মুসলমানেরা যদি বাংলাদেশ থেকে এসে থাকে, এরা হলো অনুপ্রবেশকারী। ওরাও এসেছে বাংলাদেশ থেকে, এরাও এসেছে বাংলাদেশ থেকে। তার 2 জনের নাম তো শরণার্থী বলা যেত না? 2 জন একই চেহারা, একই সব, একই রক্ত, একই চামড়া, একই গোশত, একই বেলাট, তো ধর্মে আলাদা। তো মুসলমানেরা হলেন বিদেশি, এরা শরণার্থী নয়, এরা হলো অনুপ্রবেশকারী। আর আপনি আর আমি যতই কাগজপত্র রেডি করি মুসলমানদের নাম, অধিকাংশ হিন্দু অফিসারেরা আবড়াতে পারে না। ঠিক বললাম না ভুল বললাম? অধিকাংশ হিন্দু অফিসারেরা মুসলমানদের নাম আবড়াতে পারে না। নাম আছে আনোয়ার, ভোটার লিস্টে লিখেছে জানোয়ার। কি লিখেছে? জানোয়ার। মুসলমানদের হুজুর আসছে নাকি? হ্যাঁ, আরে আমি কি এই লসু চালাবো নাকি? আমার পূর্ববর্তী বক্তা তিনি নির্দিষ্ট টাইম মোতাবেক ওয়াজ করে গেছেন। আমি তো অসুস্থ মানুষ ভাই, কিন্তু যেখানেই যাই সেখানে আমার টাইম ধরা বাঁধা নাই। অধিকাংশ জায়গায় আমার এই লসু চালাতে হয়। সে একটুখানি করবে এইরকম দাবি সব জায়গায় রাখে, কিন্তু আপনারা তো বকতেছেন না, বকতেছি আমি। এখন দেওয়ালের গায়ে সুইচ টিপলে মেশিন চলে, কিন্তু এটা কি দেওয়ালের গায়ে সুইচ না। এই জন্য হাঁকাচিল্লা করে কথা বলতে গেলে কষ্ট হয়, ঠিক কি না? আমরা আল্লাহর কাছে দোয়া কামনা করব, আমাদের অধিকাংশ ব্যক্তির কোনো না কোনো কাগজে একটু আধটা ভুল ত্রুটি আসে না? নাই, ভুল ত্রুটি আছে। অদ জায়গায় আজ জায়গায় হয়তো ক, এই রকম ধরনের ভুল ত্রুটি আছে।
গাজীর জায়গায় মণ্ডল, মণ্ডলের জায়গায় শেখ, সব নাম টাম ঠিক আছে, শেখ মণ্ডল গাজীতে ভরা। আমার বাড়ির পাশে একজন লোক, তার নাম মোনাজাত আলী গাইন, মোনাজাত আলী গাইন, কিন্তু তার নাম লেখা হয়েছে মোনাজাত আলী গাজী। নাম টাম সব ঠিক, গাইনের জায়গায় লিখেছে গাজী। এই রকম ধরনের ঘটনা অধিকাংশ মুসলমানদের নামে ঘটে আছে, কিন্তু ওদের জাত কম যারা, তাদের নামে কিন্তু কোনো ভুল ত্রুটি নাই। আর যদিও বা থাকে, তত্ত্ব দিচ্ছেন তাদের দল বলে লোকেরা, কোনো চিন্তা নাই, একটাও হিন্দু ভাইকে তাড়ানো হবে না, তাড়ানো হবে কেবল বিদেশ মুসলমানদের। এতে মায়ানমার থেকে শুরু করে, পাকিস্তান থেকে শুরু করে, আফগানিস্তান থেকে শুরু করে বিভিন্ন দেশের মুসলমানদের শুধু নাম বলা হচ্ছে। যে সমস্ত দেশগুলোর নাম করলাম, পাকিস্তান, মায়ানমার, আফগানিস্তান, এ দেশ থেকে কোনো হিন্দু, বৌদ্ধ, জৈন কেউ যদি আসে, তাদের সাদরে গ্রহণ করা হবে। আল্লাহ পাক এই অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন আমরা মুসলমান, আমাদের উপর থেকে আল্লাহ যেন কুদরতি হাতে নিষ্কৃতির ব্যবস্থা করেন। সকলে বলুন আমিন, জোরে বলুন একটু আমিন। আসুন আমি সেখানে নিয়ে যাই যেখানে ছেড়ে এসেছিলাম। আল্লাহ পাক বলছেন, হাবিব আমার কোরআনকে শুধু কেতাব হিসাবে সামসেটের উপরে, আরেন চেস্টে, শোকেসের ভিতরে রাখার জন্য পাঠাই নাই। কোরআনকে আমি পাঠিয়েছি মহাবিজ্ঞান করে। বিজ্ঞানের ঠাকুরদাদার বাবার ক্ষমতা নাই। আমি যা কিছু তথ্য কোরআনে পরিবেশন করেছি, সব আমার পয়গম্বরদের জীবনী দিয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কাদের জীবনী বললাম? পয়গম্বরদের জীবনী দিয়ে তথ্য প্রকাশ করেছি, তথ্যগুলো দিয়েছি। এগুলো নিয়ে পৃথিবীর বিজ্ঞান রিসার্চ করার সুযোগ পাবে। সুলাইমান নবী হাওয়ায় উড়ে যেত নাকি এ দেশ থেকে সে দেশে। ওনার রাজসিংহাসন ছিল মিশরে। কোথায় বললাম? মিশর। মিশর মিশর এবং সিরিয়া, এই দুটি দেশ ছিল পয়গম্বরদের আনাগোনার দেশ। 70,000-এর মতো পয়গম্বর এই মিশর আর সিরিয়ার দেশে আল্লাহর তরফ থেকে পয়গম্বর নবী হওয়ার মর্যাদা পেয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মুজাদ্দিদ জামানের আওলাদ, মুজাদ্দিদ জামানের আওলাদ জনাব আল্লামা পীর সাহেব হুজুর কেবলা, জনাব আল্লামা পীর সাহেব হুজুর কেবলা। নারায়ে তাকবীর। হুজুর আসবেন না একটু বিশ্রামে যাবেন? হ্যাঁ, আল্লাহু আকবার। আমার ভাই এখনো কথাটা মনে আছে। আমি মনে করছিলাম বোধহয় বক্তৃতা করতে করতে ভুলে যাবেন, কিন্তু উনি এখনো বলেননি। মানে বলছেন দুটি হাঁস দান হয়েছে, দান করা হয়েছে। এখন হাঁস দুটি অকশন করতে বলছেন, আপনাদের কাছে বিক্রি করার জন্য অনুরোধ রেখেছেন। এখন এই হাঁস দুটো বিক্রি হবে। আপনারা কে কে নেবেন বা কে নিতে পারবেন, একটু আপনারা একটু হাত তুলে বলবেন। সরকারি দাম 500 টাকা বলি নাকি এখান থেকে? সেইটাই বলছেন। আমাদের কমিটির তরফ থেকে সরকারি দাম 500 টাকা। এখন এর উপরে যিনি দিতে পারবেন তিনি হাঁসের অধিকারী হবেন। বলুন, এখন হাঁস দুটো কি দেখাতে হবে? আপনাদের দেখাতে হবে না না দেখে বলবেন? একটা 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 দুটো 500 এখন বিক্রি হয় নাকি? একটা কটকটির দাম 5 টাকা, ঠিক কি না? এই জন্য একটা একটা 500 করে। বলুন, এর থেকে যিনি বেশি দেবেন তানার নসিবে জুটবেন। হুজুর বেয়াদবি নেবেন না, 2 মিনিট একটু বসেন তো। বলুন 500-র উপরে কে দাম দিতে চান? টপ করে বলতে হবে, দেরি করলে হুজুরের ওয়াজ শোনা যাবে না। কারণ আমার কাঁধে বোঝা পড়েছে হাঁস দুটো অকশন। এই জন্য 500-র উপরে কে দাম দেবেন একটু না দেখে। ও আলহামদুলিল্লাহ, তাহলে দেখাতে এনেছে, মানে আপনারা দাম দেবেন দেখে নাকি আন্দাজে দেবেন না? যাই হোক, তাহলে দুটো হাঁস সেখানে ধরা হয়েছে।